বলি কই গো কে রে ছোড়া? আমিও সামনে ওই কে রে ছোঁড়া ছোঁড়া না তোর মায়ের ধানের বোরা ও আমি 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 কি করছি বললো তো? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে স্বামীকে ভাই না না ভাই লয় আমি তোমার তাই আমার আমাকে বলছে ভাই খাকি। হ্যাঁ কে বলো তো ডাকাডাকি করছে? ও বুঝতে পেরেছি গো, আমাদের গ্রামে পুজো, আমার মনে আমার বাবা এসে, আমার কি মজা গো, আমার বাবা এসে বাবা এসে বাবা এসে। বাবা আসে নাই পুকুরে গাব্বা আইয়েছে বাবা খাকি বাবা আইয়েছে ডাকি দরজাটা খুলে দেখি কে এসেছে। ভালো খাকি খবরদার ভালো খাকি বলবো না, ভালো মিনছে আমার ভালো খাকি আমার বাবা আইয়েছে বাবা আইয়েছে। হ্যাঁ আমি মনে করছি আমার বাবা এসেছে, তার জন্য আনন্দ করে দরজাটা খুলতে গেলাম, না না মনে কালো পাড়া মুখটা নিয়ে চলে এসেছে। আমাকে তোর বাবা মনে হচ্ছে? লাউটো তোমাকে কেন বাবা মনে হবে? তুমি আমার বাবা হইতে পারবে? বাবারে আমার বাবার বিশাল নাম, বুঝেছো? কিরকম নাম? বাবারে আমার বাবার নাম নাই, 5টা পঞ্চায়েতে নাম করে, 5টা গ্রামে নাম করে। আমার মায়ের যেমন নাম আছে আমার বাবার তেমন নাম। আর মিনিসে তোমার ঘরে পুরো আমার হাড় মাস সব জ্বলে গেল। তোর বাবার নাম আছে? হ্যাঁ। তোর মায়েরও নাম আছে? হ্যাঁ। তোর মায়ের খিটকালের কথা বলিস শোন। বাবারে কি খিটকাল করেছে আমার মা? তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ আমার মা কি করিয়েছে কি? তোর মা আর বলবো না। না মনে বলবো না বললে হবে নাকি? তোর মা? হ্যাঁ আমার মা। যতই হোক আমার শালির মতো। আমার মা তোমার শালি হয় না, তবে শাশুড়ি মা, শাশুড়ি মা। শাশুড়ি? হ্যাঁ। তোর মা? হ্যাঁ। তোর মা একদিন পুরন্দপুরে নেমেছে, হ্যাঁ নেমে দেখছি মাঠে মাঠে হেঁটে হেঁটে চলে আসছি। আচ্ছা আমরা মাঠে বগ নেমেছে নাকি রে? বাবা লো আমার মাকে তোমার বগ লাগছে। তোর মা সাদা ধরতে বলে আসছে, হ্যাঁ মনে হচ্ছে বগ নেমেছে। তাই হ্যাঁ। বয়স্ক মানুষ বিধবা মানুষ ধুতি পড়বে না? হ্যাঁ এসে বলছে বাবা জামাই ভালো আছো? হ্যাঁ আমরা হ্যাঁ বোন ভালো আছি। না মনে আমার মা ভুল হয়। তা খাবার দাবার সময় এসে তো আমার মাথা ঠিক আছে। আচ্ছা দিয়ে দিয়ে এসে বলছে বাবা জামাই হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ তোর মা এগুলো যথেষ্ট সম্মান করলাম। হ্যাঁ তারপরে যথেষ্ট সম্মান করলাম। কি দিয়ে সম্মান করলে? মুখে শরবত কই দিলাম। তাহলে কি বলতে হয়? এই আমার মাকে মুদ খাইয়েছো? কই? এই তো তুমি বললে তুই মুদতে শরবত খাইয়েছি। আমি তাই বললাম? তাই তো বললে। আমি তাই বললাম? তাই তো বললে। সেই মুহূর্তে শরবত কই দিলাম। ও তাই বললো, সেই মুহূর্তে শরবত করে দিল। না আমি মুখে শরবত কই দিলাম। আমার মুখে সুগার আছে যে, খেলে মিষ্টি লাগবে। বুঝতে পারিনি গো। এইবার বলছি বাবা জামাই হ্যাঁ আমার খুব খিদে লেগেছে, আরে আমরা কি খাবেন চাচ্ছি? মুড়ি খান। হ্যাঁ তো আমি মুড়ি খাবো না, হ্যাঁ আমার দাঁত নাই, আমি বুঝতে পারবো না। হয়েছে তো। তো কি খাবেন? হ্যাঁ খিচুড়ি খাবো। খিচুড়ি খেতে মনে হয়ে গেছে? খিচুড়ি? আচ্ছা আমি আবার কি করবো, সঙ্গে সঙ্গে দোকান থেকে চাল ডাল নিয়ে এলাম। হ্যাঁ এই ওলকপি এনেছিলে? ওলকপি দিলাম। হ্যাঁ গো কে? খিচুড়ি রান্না করেছো, হ্যাঁ। ওপরে ধনে পাতা ছিটিয়ে দিয়েছিল তো? ধনে পাতা ধনে পাতা দিতাম কিন্তু তখন আমার ধনে পাতা বেরোই না। এই আগু খগ্গো কে রে? তোমার ধনে পাতা বেরোয়নি? এই। ওইটা আবার কি ভাষা? লাগিয়েছি, এই জল হইল না চচ্চাপা বসে গিয়ে। তো সেইটাই বলো যে আমার জমিতে ধনে পাতা লাগিয়েছি হ্যাঁ। বেরোয়নি, না মিনসে বলছে আমার ধনে পাতা বেরোয়নি। এই যে জমিটা আমার হইলে ধনে পাতাটা আমার হয়েছে, তোর মায়ের ধনে পাতা হয়েছে নাকি? আচ্ছা না না তোর মায়ের ধনে পাতা হয়েছে। খবরদার আমার মায়ের নিয়ে আজে বাজে কথা বলবে না। তারপরে খিচুড়ি রান্না করে দিলে? রান্না করলাম, হ্যাঁ। দিয়ে তোর মাকে এক বাটি দিলাম। হ্যাঁ তোর মা তো শো করে টেনে দিদি। টানছি কেন? জানবে না তোর মায়ের তো চেক ভাল্ব নাই। সেইটা আবার কি গো? চেক ভাল বুঝি না, না। সামনে দাঁত নাই। সেইটাই বলো। হ্যাঁ যে আমার একটু ছিল, হ্যাঁ। আপনি আর নেবেন না কিনে? নাকি দিয়ে আবার কি? আর নেবেন নাকি দিয়ে আবার কি? বলা বলে মা নেবেন? আর নেবেন? হ্যাঁ। তা বলছে হ্যাঁ দাও। আমার যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। আচ্ছা
তা সেটাও খেয়ে নিলে। হ্যাঁ খেয়ে দেখে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আচ্ছা আমি না এই যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি নেই, আবার শাশুড়ি আবার ছেলে হবে নাকি নেই? এই, আমার মায়ের ছেলে হবে কি করে? কেন কেন? হ্যাঁ আমার বাবা কবে মরে গেছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, হ্যাঁ। তাহলে আমার মায়ের ছেলে হবে কি করে? ওরে হয় হয়, কি করে হয়? ধান কেটেলার পর ও লাড়াতে প্যাঁক বেরো, তা তোর মায়ের আবার প্যাঁক বেরোইছে নাকি দেখ। ওগো, না গো, আমার মায়ের ছেলে হবে না, আমার মায়ের ভুঁড়ি এটা। এইবার তোর মাকে সহায় দিলাম। হ্যাঁ শুই দিলে। আমাদের বাঁশরা ছেলে মিলে ভালো লয়, হ্যাঁ সব মোবাইলে ছবি তুলে নেবে হ্যাঁ তোর মায়ের যা চলন বলন। হ্যাঁ এইবার তোর মা হ্যাঁ আমি দেখলাম সে কোলটা তুলে দিই, হ্যাঁ। আলো রাতে উঠতে চলে যেতে পারে। সেই তো। তোর মা হ্যাঁ আমার মা। সেই রাত দুপুরে হ্যাঁ সেই 2.5-3 কেজি মাল হ্যাঁ। একবারে ঝেড়ে আনলোড করে দিয়েছে। আল্লোটা মানে? এ মাকে আবার ইংরেজি বোঝে না, না বুঝতে পারছি না। আনলোড বুঝিস না? না আল্লোটা কি গো? তোর মা হেগে ফেলেছে। এ বুড়ি করেছে কি জামাই বাড়িতে হেগে ফেলেছে? এইবার দেখেছে জামাই বাড়িতে হেগে ফেলেছে, হ্যাঁ। এ লোকে বলবে কি হ্যাঁ সেই রাত দুপুরে মাল একবারে কাপড় চোপড় খুলে হ্যাঁ ফেলবার চেষ্টা। তাই তো। এবার আমি তো শেকল লাগিয়ে দিয়েছি, হ্যাঁ। বেরিয়ে যাবে কি করে? মাল জানলা দিয়ে ছড়িয়ে দিয়েছে, আচ্ছা যেমন ছড়িয়ে দিয়েছে হ্যাঁ। আর ফ্যান ঘুরছিল, মাল ফ্যানে লেগে গিয়ে একবারে ভুঁই ভুঁই করে ঘুরছে, একবারে ঘর ময়। আচ্ছা আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে গেলাম শাশুড়িকে খাওয়াবো, হ্যাঁ শাশুড়ি খাবে কি হ্যাঁ। একবারে গোটা গা, হ্যাঁ গো কি গো? একবারে তোর মা ল্যাং ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো আমার মা ল্যাংটোই দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পেলে? হ্যাঁ একবারে গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে রাতের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। বসন্ত বেরিয়ে বলে তাই কেঁদেছে। তাহলে মুসুরি কলাই সেদ্ধ হয় নাই, হ্যাঁ একবার হজম হয়নি, সব ফুললে ফুললে লেগে আছে। আচ্ছা ভালো স্ট্যান্ডার্ড অয়েলের বিচ্ছি শোনো, আমার মায়ের বয়স হয়েছে, তারপর দেখছো না রাতে ঠান্ডা দিনে গরম, এই গরম খিচুড়ি খেয়ে হজম করতে মানে বহুত হজম হয়ে গেছে, তাই আমার মা হেগে ফেলেছে। ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? মিলছে কোনো কাজ নাই গো, খাবে চিত হয়ে সববে। ওর লাউটাকে বিয়ে করে আমার থাকতে একবার মন হয় না ওর কাছে। এ তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে পেয়েছে নাকি? ও কালো মাসি হাসছে দেখো। কি ছেলে পেয়েছি বাবা রে, কি দেখ, চেহারাখানা দেখ। কি চেহারা? এই চেহারা দেখ একবারে দেবের মতো। না মনে মাথায় টাক পড়ে গেছে, বলছে দেবের মতন। ও লাউটো, এই আমার মাথায় চাক পড়ে গেছে। ওইটা টাক না তো কি? আমার মাথায় চাক পড়েছে? হ্যাঁ চাক লয়, মাথায় বোম পড়েছিল। কখন গো এই বোম পড়েছিল তোমার মাথায়? হ্যাঁ কখন? এই আমাদের গাঁয়ে হ্যাঁ পাটি পাটি মার লেগে গেল আমাদের বাঁশ রাতে। হ্যাঁ কোন পার্টি কোন পার্টি? সিপিএম এর তার নমুদে। তা নয়, বলো সিপিএম আর তৃণমূল। হ্যাঁ দু পার্টির মার লেগে গেছে, হ্যাঁ। আর আমি তখন দৌড়ে বাইরে চলে গেছি। হ্যাঁ গো হ্যাঁ? ওই পার্টি পার্টি মাল লেগেছে, হ্যাঁ। ফাঁকে ঢোকা দরকার কি না, মনে ফুটতে যাবে জি। কি বলছি আমি এই বাঁশটার দোন। তাই হ্যাঁ আচ্ছা। বাঁশটার ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয় গায়ে মুতে দেয়, তোমাকে মানুষ মনে করে না। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। হ্যাঁ কি ডনের কাজ করলে শুনি? হ্যাঁ কি ডনের কাজ করলে? দুই পার্টি মার লেগে গেছে, হ্যাঁ। আমি তখন ছুটতে বেরিয়ে চলে গেছি। আচ্ছা এইদিকে তাকানো হয়? হ্যাঁ 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 ছুটে বেরিয়ে গেলে? বেরিয়ে চলে গেছি। হ্যাঁ। এইবার দেখছি সারা সিপিএমরা বোম নিয়ে চলে গেছে। হ্যাঁ আমি বললাম, ভাই মারামারি করিস না, আচ্ছা বাড়ি চলে যা। হ্যাঁ। যাই আমরা নাই ছড়ুঙ্গা। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। তারপরে একবারে চ্যাং মাছ পড়া হয়ে যাবে বা। এইবার বোম ছুটে দিয়েছে, হ্যাঁ। আর আমি দৌড়ে গিয়ে হেড করে দিয়েছি, আচ্ছা আর ধরাম করে ভেটে গিয়েছে। তাই হ্যাঁ এইবার দেখছি তৃণমূল পার্টি, হ্যাঁ ওরাও বোম নিয়ে চলে গেছে। আচ্ছা বলছে আমাদের মা মাটির মানুষের সরকার, হ্যাঁ এ কে বোম দিলে রে? তাই তো আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তোরাও পালা। হ্যাঁ বলছে আমরা পালাবার প্লেয়ার, ওরাও বোম ছড়িয়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তো মাঝখানে। বেগুন পোড়া হয়ে যাবে গো এইবার। এই মাগি আমি ডন, আমি ডন। মনে
ডনের চেহারা দেখো। এইবার যেই বোম ছেড়ে দিয়েছে হ্যাঁ। আর এখন মাথা বেঁচে দিয়েছে হ্যাঁ, একবারে ধরা আচ্ছা একবারে বাঁশরা পুরন্দপুর শিউরি হ্যাঁ ছাইতে সব কেঁপে গেল। ওরে বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ গো ভয়ে ডাম পার আসতে চলতে লাগলো। তাই এত বোমের আওয়াজ? আচ্ছা এত বোমের আওয়াজ। হ্যাঁ গো কি? এই পরে বোমটা এত জোরে আওয়াজ হলো, হ্যাঁ। আগেকার বোমটা জোর হলো না কেন আওয়াজের? আগেটা সিপিএম এর বোম, হ্যাঁ ওদের এখন পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। তৃণমূলের পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। তাই একবারে গুদুম তো মাথা উদুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? আমি ডন তো। তোমার মাথার চুল কাটা কি হলো? হ্যাঁ মাথার চুল কাটা আচ্ছা কোথায়? নিচেতে। এই নিচেতে মানে? এই মাটিতে। সেইটাই বলো যে মাথার চুল ঝরিয়ে মাটিতে পড়ে গেছে, বলছি আচ্ছে নিচেতে। তোমার নিচেতে থাকুন, উঠে বেড়াবে নাকি? শোনো উঠে বেড়াবে নাকি? এরকম করে ঝগড়া করলে হবে না। তুই ঝগড়া না করছিস? বলে সারাদিন মদ খেয়ে খেয়ে বেড়াচ্ছ, হ্যাঁ। আর সংসারে কাজ না করলে হবে? আমি মদ খেলাম? হ্যাঁ আমি জীবনে মদ খাই না। মদ খাও না? না কি খাও? যা খাই জেডি জেডি। যেটিটা মদ হচ্ছে না? জেডি মদ। মদ নয়। জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি, হ্যাঁ আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই, বাকি সময় খাই না। তাই নাকি? আচ্ছা শোনো ঝগড়া করো না। হ্যাঁ। এই বেটা ছেলে মানুষ ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ ইনকাম করতে হবে। ইনকাম করে খাওয়াবো কাকে? মাকে। বাজা মাগি, এতদিন বিয়ে করলাম না। হ্যাঁ, হ্যাঁ, করে হেঁচো না। আমাকে আমাকে বাজা মাগি বলছো? আরে ছোড়াগুলো হ্যাঁ 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 করে হাসছে। এই, হ্যাঁ। আমি বাজা? হ্যাঁ। না তুমি বাজা মিনিছে? আমি মনে হয় তুই বাজা, তোর মাও বাজা। এই আমার মা যদি বাজা হলো তা আমি হলাম কি করে? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। আমার মায়ের নিন্দা করো না। হ্যাঁ? আমার মায়ের নিন্দা করো না বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না। দিয়ে? বাবারে কালী তলায় দেখিয়ে, হ্যাঁ। পীর তলায় দেখিয়ে, ঠাকুর তলায় দেখিয়ে আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি হয়েছে। কখন না 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ আরে সবাই মানুষ না, জিসিপি রে। একবার হাজুরে লোড করে দিয়েছে, আর তোর মা তো ডাম্পারের মতো পুঙা লড়াই করে। তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো। আর মিনসেকে এতদিন বিয়ে করেছে, একটা ছেলে হলো না গো। হবে কি করে? হ্যাঁ। না আমরা মদ খেয়ে চিতিয়ে পড়ে যাবো, হবে কি করে? আমি মদ খেয়ে বই থাকে? হ্যাঁ। কোথা বই থাকে? কেন এই ঠাকুরতলাতে? কবে? এই যে ঠাকুরতলাতে পুজোর দিন হ্যাঁ। একবার পড়ে আছো, হ্যাঁ মদ খেয়ে, হ্যাঁ। আবার পড়ে আছে, পড়ে আছে ল্যাংটো হয়ে পড়ে আছে, আবার ল্যাংটো হয়ে আছে, যদি উপর হয়ে পড়ে থাকে তাও হয়। হ্যাঁ। লুঙ্গিটাও নাই, একবার চিত হয়ে পড়ে আছে। আর মেয়েগুলো পুজো দিতে যাবে, হ্যাঁ। আর ঢাকবালারা ঢাক বাজাবে, আর মিনিসেল ল্যাংটো হয়ে পড়ে আছে, সবার লজ্জায় পালিয়ে এলো। কে বললে? বাংলা মেয়েগুলো বললো? ওই দেখো ওরাই বলেছে পুজো দিতে পারলো না, তুই বলছো দেখো গা তোমার স্বামী কেমন ন্যাং। অনিলদার বউ বললে নাকি? ও সবার আগে এসে বলছে না আপনি কেমন করে পড়ে আছে দেখো। অনিলদার বউ বললে? হ্যাঁ তার অনিলদার বউ কেমন অভদ্র বউ। কেন? আমি যখন ল্যাংটাই বোঝাই তখন সাইয়াটা খুলে ঢাকাটা দিয়া। এই অনিলদার বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, উদ্যম হলে পরের উপকার করতে গেলে একার তো উদ্যম হলে ক্ষতিটা কি আছে? তাই নাকি? শোনো কে? এই দেখো ঝগড়া করো না। তুই ধর। তুমি মুনিশ খাটতে যাবে। কে? চিৎকার করলে হয়? তোমরা বসো কেন? এইগুলো অসুবিধা, বসো। শোনো। তোমরা বিয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে করে দেবা, বসার সময় নেই। লোকে শুয়ে করে দেবে, তুমি সময় চলে যায়। এই, শোনো। কি? নাকি তোর ছেলে হয়তো ওদের কাছে দাঁড়াগা। ও দাঁড়ালেই ছেলে হয়ে যাবে? বাবা রে, আর না মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের বসার টাইম নেই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যা হইতো। তাই নাকি? শোনো কে? এই দেখো মুনিশ খাটতে যেতে হবে। কে? তুমি। আমি? হ্যাঁ। আমি মুনিশ খাট যাবো? মুনিশ খাটতে পারবে না? আমাদের বংশের নাম আছে, আমি মুনিশ খাট যাব।
না মানে মুনিশ খাটতে হবে, তাহলে লেবার খাটো গা। লেবার বলবি না, খবরদার লেবার বলবি না, মানে সম্মান আছে। মানে সম্মান কি? হ্যাঁ? মান সম্মান আছে, মান সম্মান আছে। তাহলে মুনিশ খাটতে পারবে না। লেবার বাদ দিয়ে হাম মিস্ত্রি বল। না মানে হাম মিস্ত্রি চেহারা কত। এই লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, কাল কি করবে? আমি হ্যাঁ? কাজ করতে নাই। কাজ করতে পারবে না, না। মানে গত্তর খাটাতে পারবে না। হ্যাঁ? তাহলে এক কাজ করো, কে? শোনো, রাজনীতি করো, পার্টি করো গা। পাঠি? হ্যাঁ, পার্টির লোক দেখছো, এই দেখো পাড়ার ছোড়াগুলো হ্যাঁ। কদিন পার্টিতে ঢুকলো, পার্টির লোকের পেছনে 3 দিন 4 দিন ঘুরলো, আর পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল, হ্যাঁ। একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, না মনে বাইরে টাকা থাকবে না, সব হুড় হুড় করে ঘর ঢুকে যাবে। পার্টি করো, টাকা ঘরে ঢুকে যাবে। জানি কি? হ্যাঁ পাঠি? হ্যাঁ। গিন্নি রে, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, হ্যাঁ তাই না? তারপরে গিন্নি, হ্যাঁ ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ তাই, গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ আচ্ছা, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, হ্যাঁ গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোনো সরকার, তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের বোঙায় গিয়ে ঢোঁ, এই ঢোঁ। হ্যাঁ, দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাফালাফি হবে স্যার, গরিবের রাজনীতি করা, গরিবের রাজনীতি করা। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা। লে লে ঘোড়া লে 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 লে। এই এই কোথায় যাবে তো? বাপের বেটা যাইতে পিছি দেয়। না মুনে, এই? বাপের বেটা। হ্যাঁ। এই এই? মেয়ে ছেলে কোলে থাক চাপলে, হ্যাঁ। এই বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, একটা বউ মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে, কি হয়েছে রে? একেবারে হুলুকুন্দের মতন হয়ে গেছে। হ্যাঁ, তাই কালো কালো লাগছে রে। আর এই দেখো মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসতে দেখো, ওই যে অনির্দার বউ হাসছে দা। দেখো কেন হাসছে বল দেখিনি? কেন হাসছে? ও বাড়ি গেলেই অনির্দাকে করলে নেবে রে। না মুনে, হ্যাঁ? না মুনে, হ্যাঁ করলে চেপে বসে আছে গো। হ্যাঁ কি বলবো তাহলে? কে? শোনো, যা করবে করবে, টাকা কিন্তু চাই। টাকা? হ্যাঁ, ক টাকা? 50,000 টাকা চাই। 50,000? হ্যাঁ আমার হাতের মোবাইল না। তাই? আমার এক বন্ধু আছে, হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ সে কোটি কোটি টাকার মালিক। তাই? হ্যাঁ,
সোনার ব্যবসা। ওকে তোমার বন্ধুকে কেমন দেখতে গো? একবার হনুর মতো দেখতে। শোনো, আমার থেকে দেখতে এই বাংলায় কোন শালা আছে রে? তাই নাকি? হ্যাঁ। আর তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। কি করে? হ্যাঁ, একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, আর তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। চাল চলনে দেখাই যেন ধোয়া তুলসী পাতা, মুখেতে মিঠা কথা বুকে চুরি মাথা। আরে চাল চলনে দেখাই যেন ধোয়া তুলসী পাতা, মুখেতে চুরি মাথা মুখে মিঠা কথা। তোমার মিঠা কথাই কথাই আমি একই করিলাম, তোমার মিঠা কথাই প্রেমে পড়ে একই করিলাম। নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। আরে সকালে যাওয়া কথা বিকালে রাখে না, বুঝে গেছি সে তো আমায় ভালোই বাসে না। আরে সকালে যাওয়া কথা বিকালে রাখে না, আমি বুঝে গেছি সে তো আমায় ভালোবাসে না। তোমার সরল মনে মন দিয়ে আমি কইরাছিলাম ভুল, সরল মনে মন দিয়ে আমি কইরাছিলাম ভুল। নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। এই নিজের পায়ে আমি কুড়াল মারলাম। আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারলাম। এই, কি অত অভিমান করতে হবে না। অভিমান করব না? ওরে টাকার জন্য তো অভিমান করছি। হ্যাঁ। তোকে হ্যাঁ। আমার সেই বন্ধু, হ্যাঁ। তাকে যদি গিয়ে বলি আমাকে 5,000 দাও, হ্যাঁ। সে 50,000 দিয়ে দেবো। ওগো 50,000 নিয়ে আসবে গো, 50,000 নেবো। কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। টাকা যদি আনতে পারি হ্যাঁ। তোর বাড়ি ঢুকবো। শোনো, ভালো করে বলে দিচ্ছি, টাকা যদি নিয়ে আসতে পারো হ্যাঁ। তাহলে চৌকাট ডেঙাবে, নাহলে মিনসে চৌকাট ডেঙাবে না। তাই হবে। যাও চললাম, যাও। তুমি একা থাকবা। কি করবো, রাতে তো ভয় লাগে বলো। যা কি টাকা, ওরে তোকে দেখা লেগে কত ছেলে দেয়। বাবা, ওদেরকে খারাপ বললো না। কেন কেন? বাবা, ওরা কত ভালো জানো। কিরম ভালো? তুমি না থাকলে প্রতিদিন এসে দেখা করে যায়, বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হারামজাদারা করেছে কি রে? আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদারা লাইনের মাল তো। হারামজাদারা হাঁসের মাল মোষের পুঙ্গাই ভরে দিচ্ছে। শোনা, হ্যাঁ। ওদের কইসব বলো না। হ্যাঁ। ওই দেখো, যখনই বিড়ি খেতে খেতে চলে আসে, হ্যাঁ। আগুনটা শেষ হয়ে যায়, দেশলাই তখন
ছেলেরা কেনে না, হ্যাঁ। আর চলে আসবে এসে বলবে বৌদি একটু আগুন দাও তো। আমি বললাম ঠাকুরপো আমার কাছে তো দেশলাই নাই, হ্যাঁ। তা তুমি যখন বিড়ি ঠাড়ো করে এসেছো আমার আকাতে আগুন আছে, হ্যাঁ। গুজ্জা ধরে নাও। উন্নয়নে ভরিয়ে চারটেই সারা আমার পাসপোর্ট টানতে টানতে চলে যায়। চারটেই আমার উন্নয়নে সব ঝিঁক গোলা ভাঙা ভাঙা লাগে আর আমি যাতে সব ঠাকুরপো হয়েছে গো। ঠাকুর বলায় কুকুর পো ওরা বললো না তো বুক চচ্চর করে ফেটে যাবে তোমার বাবা রে। হিসেবে নেই যেতে হবে একবার যাও হ্যাঁ যাচ্ছে চলো তাড়াতাড়ি আসবে। খুব সাবধানে থাকি আমি বেরোবো না বাবা রে, ওই চলে গেল। যাও গো, ওই চলে গেল, ওই চলে গেল। টাটা বাই বাই। এক্সিডেন্ট একটা ছেলের মুখে বাপ ডাক শুনতে পায়। এই তুমি থাকবে ছেলে হবে কি করে? এই যে ভাই পুতিকে বলে গেলাম তো এরাই কইতে দেবে। এই ভাই বোনা কি করবে? ওরা বাচ্চা ছেলে। ও যাও গো যাও, ওই চলে গেল, ওই চলে। যাক বাবা, অনেক কষ্ট করে পাঠিয়েছি টাকা আনতে। মিনসে টাকা আনবে না, কাজ করবে না, শুধু খাবে আর চিত হয়ে যাবে। এই টাকা যদি আনে তো ভালো, না নাম না কপাল ওই ঝ্যাটার বাড়ি বেড়ে। আমরা পুরুষ, আমাদের চারিধারে চরুষ। সামান্য মেয়ে ছেলের টাকার গরম দেখায় পুরুষ মানুষকে। আমরা টাকা ইনকাম করি বলে ছেলে মেয়ে সব মানুষ হয়। আর সেই সামান্য মেয়ে সামান্য টাকার জন্য না না আমাকে গরম দেখাচ্ছে। আমি পুরুষ মানুষ, 50,000 টাকা ইনকাম করে আসবো, বোন নাকে টাকায় খুঁড়িয়ে আমরা পুরুষ, আমরাই টাকা ইনকাম করতে পারি, মেয়েদের টাকা ইনকাম করে না। যেমন করে হোক 50,000 টাকা ইনকাম করে দেখিয়ে দেবো। আরে বাবা রে, আরে বাবা রে। না না না, রাস্তাতে গাড়ি নাই, ঘর নাই, কোন শালা ধাক্কা মারলি রে? এই, এই, তুই শালা কে? এই, কে রে? এই, তুই কে রে? এই, আমাকে ঢাকা মেরে কমিটি ধাক্কা? এই হারামজাদা, এই হারামজাদা। আমি 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 আমাকে ধাক্কা মারছে। না না না, ধাক্কা মেরে হ্যাঁ সাইড গান নাই। হারামজাদা এক চরে দিল্লি পাঠিয়ে দেবো, এই শালা আমাকে দিল্লি পাঠিয়ে দেবে। এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। হারামজাদা আমাকে চেনো? আমি এই বাঁশরা ডন। বাঁশরা এমন কোনো ছেলে নাই যে আমাকে ভয় করে না। তুমি বাঁধা ডন? হ্যাঁ, এই বাঁশরা এমন কোনো জায়গা নেই যে আমি চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা পেচ্ছা ভিড়ু বলতে পারো? তুমি বাঁধা ডন, প্রত্যেকটা ছেলে তোমাকে ভয় করে। হ্যাঁ। এমন কোনো জায়গা নাই তুমি চেনো না? না না, এই বাঁধাতে পুজো যে গান বানা লাগাইছে, হ্যাঁ? না না ছেলে মেয়েতে মুতে পাকা রাস্তা ভাসিয়ে দিচ্ছে, গাড়িতে সাইড পেয়েছে না, স্লিপ কেটে পুকুরে জলে পড়ে দিচ্ছে, আর তুমি মোতার জায়গা জানো না? হ্যাঁ এই, আমি আসি মস্তানি করতে। হ্যাঁ, আমি কি মুচতে আসি? এই, বেশি কালি করবে না। তুই বেশি কালি করবি না। এই, তুমি বাঁধা ডন হলে তুমি আমাকে চেনো? তুমি কে হে? আমি পুরন্দপুরের ডন। যা, এ শালাবা ঘুরিয়ে বসাবে মনে হচ্ছে তো। শালা বিরাট ডন রে। এই, এই, তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নাই? আরে আমার সাইড গান আছে। এই, আমার তোর কে ঢাকা মারলো? এই, ফের পিতে হোক, হ্যাঁ, ঢাকা মারলো তোকে ফের পিতে হোক। হ্যাঁ, ফের পিঠক। আমি নিজে সাইডে যাইছি, হ্যাঁ। তোমার সাইডে তুমি চলে এসো। কে ঢাকা মারলো লোককে দেখবে, দেখুক। বিচার করবে। হ্যাঁ। সাইবিক পুলিশ আছে, হ্যাঁ। তাহলে পুঙ্গাই বেরিয়ে চুঙ্গা ঠাড়ো করবে। যাও। শালা কে মারলো? আমার সাইডে কোন সাইড? হ্যাঁ, কোন সাইড? আমার সাইড হচ্ছে বাঁ সাইড, আমার সাইড? তোমার হচ্ছে বাঁ সাইড। এই, যেটা কুকুরে হেগে যেটা আমার সাইড। হ্যাঁ, তা সাইড মাইন্ড হবে না। এ মস্তানে কোনো সাইড লাগে না। ও? এরা নাকে মুখে পা দিয়ে চলে যাবে। তোমাকে পা দিয়ে দেবে। হ্যাঁ, এ, তোমার মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ, তোমার বউর আন্ডা প্যান হবে।
কোন পাগল পালাই বললাম এ ভাই তুমি ডিস্টার্ব করো না আমি বহু টেনশনে চলে আসি তুমি বেশি ক্যালি দেখেছো তুমি বলছো বাংলা ডন আমি হচ্ছে পুরন্দুপুরি ডন বেশি ক্যালি করবো তো এমন একটা কারেক্ট ফাইটিং দেবো না চলতে চলতে মেরে ये गीत चुप दिखवा একবারে याद রেখে দেবো একবারে ইয়াদে রাখে না এক চর মারবো তো আর একটা মারার জায়গা থাকবে না এই, এই, আমি পুরন্দপুরি ডন তুমি বাংলা ডন তুমি কি ডন হ্যাঁ কে? আমার একটা বন্ধু আছে হ্যাঁ, তোমার থেকে বিরাট ডন তোমার বন্ধু হ্যাঁ ডনের বন্ধু ডন হয় কে? তা তোর বন্ধুর কি নাম শুনি রে শালা? আমার বন্ধুর নাম শোনার সঙ্গে হ্যাঁ, যুবক যে মাটিতে দাঁড়িয়ে আছো সে মাটি থর থর করে কাঁপিবে আমার বন্ধুর নাম সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে সে মাটি চালান করে উঠবে। ও বাবা ভাই তোর বন্ধুর নাম কি শুনি ভাই? আমার বন্ধু হ্যাঁ? সকালে উঠিয়া হ্যাঁ, আচ্ছা যা পুকুর পাড়ে যাইয়া তাল গাছ ধরিয়া তুলিয়া দাতুন করিয়া ফেলিয়া দেয় বাবরে বিরাট মস্তাল তোর ভাই। আচ্ছা ভাই জিভ ঝোলে কিসে? প্রত্যেক দিন একটা করে জল বন দুনি লাগে শালা জীব না ধান কলের ভিতরে? হায়। হ্যাঁ ভাই তা তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধু না হচ্ছে হ্যাঁ। তিন করি তাঁতি হি যা শালা আমারই নাম তো তিন করি দাঁতি। আমি আবার তাল গাছ তুলি কবে দর্শন করলাম। শালা ভয় খেয়ে গিয়েছে আর আমি তো আমার কথা- আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে পুঙা ছাড় তুলে বসে গেছি। শালা আমি আবার তাল গাছে দর্শন করলাম। এই, তোমার বন্ধু কি মস্তান? হ্যাঁ। আমার এক বন্ধু আছে বিরাট মস্তান। শোনো তার নাম শুনলে প্যান্টে বেচ্চাপ করে খেয়ে শোনো ঢাকা লাইলে ঝড়া যে রইলো হ্যাঁ যাবার সময় তোমার ওই বন্ধুর নামটা শুনেই যায় আমার বন্ধু এই যে বাঁশা দিয়ে জাম্পার গুলো দিচ্ছে। যদি পাঞ্চার হয়ে যায় হ্যাঁ। ও পাঞ্চার সারাইতে হয় না। আমার বন্ধু ফু দিয়ে টায়ার ভাব। কি বলছে আমি ফুদি নিজে বউর পেট ফোলাইতে পারছি না আমি ডাম পারে টাওয়ার ফোলাইতে যাবো তার নাম শুনলে মই যাবে। তার নাম কি হ্যাঁ পাঁচ করি স্বর্ণকার। अरे अरे तीन करी ना क्या है আরে পেছু না কে হবে? अरे बंधु हैंडसम না 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 ভাই এই, আমরা বাল্যবেলা বন্ধু হ্যাঁ, না 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 আমি হ্যান্ডস আপ করলাম হ্যাঁ। হাত বাড়ি দিয়েছি তুমি পাটা বাড়ি দিয়েছো কেন এই যা হ্যান মানে পালায়। হ্যান্ড মানে হাত ও বন্ধু বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম আরে বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই আমিও তোমার বাড়ি যাচ্ছিলাম। আমি তোমার বিরাট বিপদ পড়েছি ভাই উদ্ধার করতেই হবে শালা 5,000 চাইলে 50 তো দিবি বন্ধু। শালা তাঁতির বাচ্চা মেয়ে ছেলেকে কাপড় পরিয়ে অনেক টাকা ইনকাম করিয়েছে আমি যদি 25,000 বলে আমাকে 50,000 টাকা দিবি বন্ধু বন্ধু আহা, এখন কেমন আছো? ভালো আছি ভাই তা বিয়ে তো করি তো? করেছি ভাই ছেলে বিলে কটা? ছেলে পিলে এখন হইল না ভাই 25 বছর বিয়ে করলাম এক পিস এখন বেরিয়েছিল না ভাই কেন না? একটা ছেলে পিলে নাই ভাই ভাই কেন না? তোমার বউ ছেলে হয় না এটা কি হয়েছে? আমার বাড়ি পাঠিয়ে দিও। এই শালু কি বলে রে বলছে আমার বউ ছেলে হয় নাই আমার বাড়ি পাঠিয়ে দিও এই ভাই এটা কিরম হলো এই আমাদের গায়ে ঠাকুর আছে না? হ্যাঁ হ্যাঁ আমাদের গায়ে গ্রামদেবতী। ওই ঠাকুর আছে হ্যাঁ। ওই ঠাকুর তলায় তোমার বউ হ্যাঁ। চান করে প্রণাম করবে তো ছেলে হেঁটে বাড়ি চলে যাবে। ও হ্যাঁ ওই তো অনিলদার বউ হয়েছে শুধু। তার জন্য অত হাসা পড়ছিল না হ্যাঁ 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 বন্ধু বন্ধু তুমি কেমন আছো ভাই আমি ভালো আছি ভাই। তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই আমি বিরাট বিপদে পড়েছি ভাই আমিও তাই বিরাট বিপদে পড়েছি ভাই। আমাকে 50,000 হাত তোমাকে দিতেই হবে ভাই ভাই তাই এই, কি বলছো? আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম 1,050 না দিলে আমার বউ গাল দেবে ভাই। 1,050 দিতেই হবে।
ওই টাকার জন্য তুমি আমার বাড়ি যাচ্ছি না? হ্যাঁ ভাই। হ্যাঁ শালা। আরে ভাই কি বলবো, আমার বউ এই হ্যাঁ। পুজোর দিনে বলছে কতজন হাসা দিচ্ছে, কতজন পাঠা দিচ্ছে, হ্যাঁ। বাড়িতে কুটুমে এসেছে, হ্যাঁ। নাম মনে হল্লা উঠে বইতো তাহলা বইতো, হ্যাঁ, সারাদিন মদ গেছে টোটুকু ঘুরে বেড়াইছো, হ্যাঁ। বাড়িতে এক পয়সা নাই, কতজন পাপড় ভাইছে, কতজন মাগি ভাজা করছে। ম্যাগি ভাজা কে? হ্যাঁ? বলো ম্যাগি ভাজা। হ্যাঁ বলছি ম্যাগি ভাজা করছে। আলোর ভাষাটাকে বলছি আমি কিছু করতে পারছি না, নামুনে 50,000 টাকা নিয়ে এসো, পুজোর খরচা আছে, যদি টাকা না আনতে পারো তোমাকে ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো, মুড়ো ঝাঁটাই করে আমাকে ঝাঁটিয়ে বিদায় করলে ভাই। তোমার বউ সারা ফালতু মেয়ে তো। হ্যাঁ তাহলে তোমার থেকে আমার বউ অনেক ভালো। আমার বউ অভদ্র। হ্যাঁ, অনেক হাই ফাই ফ্যামিলি। সত্যি? আমার বউ বলেছে, ওগো স্বামী, তুমি যদি টাকা আনতে না পারো তাহলে হাতে মারবো না, ভাতে মারবো না, তুমি যখন রাত্রে শুয়ে ঘুমিয়ে যাবে তখন তোমার মুখকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে দেবো। ঝাঁটা কও ভালো কিন্তু মুদ কও ভালো নয়। এই, শালা ঝাঁটা কও ভালো কিন্তু মেয়ে ছেলে মুদ কও ভালো নয়। শোনো বন্ধু, বন্ধু, আমরা পুরুষ, পুরুষ। আমাদের চারিধারে চড়ুষ, চরুষ, টাকা ইনকাম করে দেখাইতে হবে, অবশ্যই। তাহলে আমাদের মান সম্মান থাকবে না। না, টাকা কোথা পাওয়া যায়? টাকা, টাকা ইনকাম করতে গেলে ওই দেখো টাকা চলে এসে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকার জন্য বউ আমায়, টাকার জন্য বউ আমায় বিদেশ পাঠাইছে, টাকা আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। শোনো ভাই, ভাই। টাকা ইনকাম করতে গেলে এই বাহানায় পড়ে থাইলাম না, আর ওই পুরন্দুপুরে হাটতে পড়ে থাইলাম না, তাহলে? শুধু চামড়া নিয়ে মোষ খেদাইতে হবে, বহু দূর চলতে যাবে, বহু দূর, বহু দূর, বহু দূর পুরন্দুপুর। ওইখানে প্রতিদিন আমরা মোষ খেদাই, ওইখানে থাইলে হবে না, তাহলে? সবাই চেনে আরো বহু দূর। বহু দূর। বহু দূর মানে কোথায় জানো? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা। তাই নাকি? কলকাতা। কলকাতা যাবো, তা গাড়ি ভাড়ার টাকা আছে? শোনো, আহা, শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়া। তা তো ভালোই হবে, গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পয়সা গুটিয়ে নিয়ে বাড়ি। হ্যালো, তাহলে কত বড় বৈধ তা নয়? হ্যাঁ, এ, আন্ডা প্যান্ট খুলে যাই বসবে, আন্ডা প্যান্ট খুলে যাই বসবে লাংড হয়ে, আর ওই কলকাতায় হেলমেট নিয়ে ঘুরে বেড়ায় পুলিশ, দেখেছো তো ট্রাফিক পুলিশ, হ্যাঁ, যেই আন্ডার প্যান্ট খুলে বসবে তোমার ওই কালো পুঙ্গাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করবে, হ্যাঁ, শালা আমার পুঙ্গা কালো, তোকে কে বলছে? তোমার গোটা দেহটা কালো, তা ওই জায়গাটা কালো হবে না? এ, তা পেঁয়াজে খোসা ছাড়াইলে সাদা হয় না, তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না? আর নয়, হে কলকাতায় বড় বড় কারখানা, হ্যাঁ। ওখানে অল্প খানিতে বেশি তাই পয়সা, তাহলে কলকাতা যেতে হবে, বন্ধু, তা বাসে ভাড়া তো লাগবে। এ আমার বউ, হ্যাঁ আমার বউ হ্যাঁ আমাকে বললো, স্বামী বিদেশে যাচ্ছ, হ্যাঁ, তাহলে 1000 টাকা নিয়ে যাও। আমাকে দিয়ে দে, হ্যাঁ, কিন্তু আমার বউ ঝাঁটা মারুক, হ্যাঁ। কিন্তু এদিকে গুণমান মেয়ে, গুণমান মেয়ে, কিরকম? ওই যে স্বামী তোমাকে আমি ঝাঁটা মারতে পারি, হ্যাঁ। তুমি আমার জন্য টাকা ইনকাম করতে যাচ্ছ বাইরে, হ্যাঁ। তোমাকে 1000 টাকা, আমাকে 1500 টাকা দিয়েছে, ওকে হাত খরচা নিয়ে যাও। বন্ধু, তোমার টাকাটা আমাকে দাও, আমার কাছে রেখে দি। শোনো ভাই, এ, নিজে নিজে টাকা নিজে নিজে কাছে থাকো। হ্যাঁ, তাই হবে। রেল স্টেশন এসেন। চলে এসেছি, হ্যাঁ, রেল স্টেশনে পকেট মাই থাকে, থাকে। তোমার যদি চুরি হয় তাহলে একটা যাবে, আমার কাছে থাকবে। টিকিট মাস্টারকে জিজ্ঞাসা করো ট্রেনটা কখন আসছে। ও দাদা, আপনি মাস্টার? বলি 6টা ট্রেনটা কটায়? 6টা ট্রেনটা কটায়? চলো বাড়ি চলো। কি বলছে? 15 দিন পর 6টা ট্রেন। ও হে সালো তা নয়, তবে
15 দিন পরে 6টা বলে না, হবে? বলছে 15:06 ও। মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। ও আমি মনে করি তোমার পুঙ্গাই 15টা ট্রেন ভরা আছে। এ তাহলে এখন একটু ঘুমিয়ে নাও। একতরা বিড়ি হবে নাকি জিজ্ঞাসা করবে না, এই হবে না? এখন একটু শুয়ে পড়ো। তাহলে 15:06 মানে ভোরবেলায় ট্রেনটা আসবে। হ্যাঁ টাকা সাবধানে রেখে দেবা, ঠিক আছে। এটা রেল স্টেশন, ঠিক আছে? টাকা ইনকাম না করতে পারলে তোমার টাকাটা আমাকে দিলেই ভাই। না, নিজে টাকায় নিজে জায়গায় নিজে টাকা। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। আমার কাছে 1 টাকাও নাই। ওই শালার 1500 টাকা লোভ দিয়ে কেটে বলবো। শালা কিসের বন্ধু? শালা স্বর্ণকার যায় কবেকার ছোটবেলাকার বন্ধু। শালা ঘুমোবে তো দিয়ে মার দোষ। টাকাটা নিয়ে গেলে বউর কাছে সম্মান থাকবে। আরে টাকা শালা ঘুমোইছে দেখে না। শালা এমন জায়গায় মশা লাগছে, শালা ঘুমোইছে না। শালা মশা ঠিক সেন্টারে ফিরে দিয়ে দেয়। ও বন্ধু বন্ধু, ওরে শালা ঘুম দেখ রে, শালা ঘুম দেখ রে, শালা লম্বা করে বিছানা করে আর রাড়িয়ে শুয়েছে রে। ওরে তার জন্য শালা ওর বউ মুখে ইয়ে করে দেয় রে। শালা শুয়েছে ঘুকুরি হয়ে শুয়েছে। আমার কাছে এক নয় আমি মিথ্যা করে বললাম আমার বউ 1500 টাকা দিয়েছে। ও শালোর কাছে 1000 টাকা আছে, এই 1000 টাকা নেবো, ওদের পুজো পার করে বউকে সান্ত্বনা দেবো। শালা পকেটটা আগে মারি। ওরে শালা শোয়া দেখ। শালা বিছানা ছেড়ে দিয়ে কাঠ আরো করে দিয়ে দে। ওরে শালোর ঘুম দেখ করে। ওরে বাবরে টাকা ঝুলছে তো। শালা একে থইয়ে টাকা তো। ওরে উড়ি উড়ি, একদিকে নোট একদিকে খুইল। ওরে বাবরে টাকা এমনি লইছে রে। শালা মিচ্ছে করে বললে 1500। শালা মাল ভরাই আছে। ও সব নেরানো। শালা ঝোলা সহ্য ছিঁড়ে নিয়ে পালিয়ে না। এটা কি হইলো? এটা কি হইলো? কি হইলো? আমি পকেট হাত বললি কেন? ভাই হ্যাঁ? ভাই আমার কাছে 1 টাকাও নাই ভাই। হ্যাঁ? তোমার ওই 1500 লে পারলে কি সারা রাত জেগে বসে আছি। শালা, আমি তোমার 1000 টাকা মারবে করে আমি সারা রাত জেগে বসে আছি। ভাই আমার কাছেও নাই, তোমার কাছেও নাই, তাহলে তুমি আমার টালে বা তাল করছো। রাত জেগে বসে আছি ভাই। ভাই মেয়ে ছেলে কাছে হ্যাঁ। জীবন হার মানে আজও হার মানবো না। না, টাকা ইনকাম করে দেখাইতেই হবে। হ্যাঁ, টাকা কোথা পাওয়া যায়? চলো আমার সঙ্গে চলো। কোথা বলো দিনি? আমাদের বাঁধরা বারে কে টাকা দেবে? হ্যাঁ, এই আমাদের মুসলমান পাড়াই গো। হ্যাঁ? মুসলমান পাড়াতে বারে মুসলমান বারে কে টাকা দেবে? এ সে হাজি সাহেব ও মরে গিয়েছে। আচ্ছা আচ্ছা। ও ছেলের নাম সাইদুল। হ্যাঁ। ওর বাবা যা ঋণ করে গিয়েছে হ্যাঁ। ও ছেলে সব শোধ করে দিচ্ছে। এ শালো, এই আমরা ঋণ করবো তবে তো আমাদের কিনতে দেবে। এই, ওর বাবা মরে গেছে, ও জানে কে ঋণ করেছে। সেটাও বটে। তুমি কি বলবে? ও তোমার তোমার আব্বা জানে কাছে আমি টাকা পাবো। সাইদুল সাহেব, হ্যাঁ, তোমার আব্বা জানের কাছে আমি 1 লাখ টাকা পাই। শালা লাখপতি চেহারা দেখো, 1 লাখ টাকা পাই। আর অমনি তোমাকে গরু জবাই করা চাকু লিয়ে এসে মাকুতে চালিয়ে দেবে। তাহলে 1 লাখ বললে মানুষ বিশ্বাস করবে? যে লাখ টাকা থাকবে তার এমনি চেহারা হবে? পজিশন, প্রোটেকশন আলাদা হবে। হ্যাঁ, তোমাকে বলতে হবে হ্যাঁ। ও তোমার বাবাকে আমি 8,000 টাকা পাই। আমি বলবো। হ্যাঁ,
আর আমি বলবো আমি 12,000 টাকা তা পাবো। কেন তা কেন কেন? আমার বেলায় 8 তোমার 12 কেন? বা গাল কোথাকার 8 আর 12 20। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে এসে পুরন্দপুরি মাঠে ভাগ করে নিব। তোমার 10 আমার 10 আর ধরা পড়লে ধরা বললে যে যেমন মার খাবে তার তেমন। না মারো হাফ হাফ। যা হবে হাবা। ঠিক আছে চলো তা স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসা থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, আরে ভারী জংশন ধরে না রে, এ ছাড়ে গাড়ি থামে না রে। আরে ভারী জংশন ধরে না রে। জরিমানা হয়ে যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। আমার বাজার বেশ কিছুদিন হলে ইন্তেকাল করেছেন। তা বাজার মৃত্যুর পূর্বে আমাকে বলেছিল বেটা সাইদুল, দুনিয়ার বুকে বহুজনের সঙ্গে লেনদেন আছে, যাদের কাছে টাকাগুলো পাবো খাতায় নাম লিখেছি, টাকাগুলোকে তুলে নিয়ে এসে রেখে দিও। আর যদি কেউ আমার কাছে পায় তারও নাম লেখা আছে, এতে টাকাগুলো পরিশোধ করো। বেশ কয়েকদিন হয়ে গেল টাকাগুলো পরিশোধ করছি, দেখি যদি আর কারো নাম থাকে তাহলে সেটাও আমাকে পরিশোধ করতে হবে। ও বন্ধু বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি তো। হ্যাঁ বাবারে। আরে কত কুমড়ো, কত পেঁয়াজ ঘরে ঝুলছে দেখো। তোর বাবার মাথা ঝুলছে, কুমড়ো ঝুলছে। ওরা বড় লোক, এরা বড় লোক, সব ইলেকট্রিক। আমাদের ঘরে তো নাই। হ্যাঁ, তোমার ঘরে থাকবে কি করে ইলেকট্রিক? ওগুলো কি করে ঝুলছে? ওই তারে কেরোসিন তেল ভরে দিচ্ছে, দিয়ে দেশ লাই মেজে দিয়ে যাবে। ও বন্ধু ওই দেখো হ্যাঁ। ওই ঘরের কোণে একটা সাদা পাড়া ঝুলছে। হ্যাঁ। দেখ কালো পাড়া ওই পেছনে ওইটা কি লেখা আছে গো ওরা ইংরাজিতে বলে। তুমি জানো? হ্যাঁ, কি গো? ওর নাম হচ্ছে হো। তুমি শালা মুখে লাইছে না, শালা হোলটার বলতে কি বলে দেবা ঠিক না। আমি ডেকে দেখি, আমাদের ঘরে নাই তো জানবো কি করে। আমি ডেকে দেখি, ভদ্রভাবে ডেকে দেখি। এই যে সাইদুল সাহেব, এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন গো? কি বললি, কি বললি? এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো, তাই বলে। হারা নাম বলে বাবু গুরুদেব রাখছি। যা ভেতর ঢুকে যা, ভয় নাই। ওরে ঢুকে যা। না হয় না, যা। ভদ্র ভাষা না ঢুকে যাবো। ওই ভাষায় ডাকলে হবে না। আমি 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 ডাক কেমন? ভদ্র ভাষা। হ্যাঁ, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেই না কি ভাই? শালো তার জন্য তোমার বউ তোমার মুখে ইয়ে করে দেয়। শালো ভদ্র ভাষা বাড়িতে আছেই নাকি বে? সাইদুল সাহেব করছো না? এ ওরা বে বে করে বললে যাবে। চলো তুমি। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, কি করছো না? এই যা তুই, যা 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 দেখ। তুমি পালিও না। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই। এ দিয়ে দে টাকা, দিয়ে যা। তুমি গরম 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 টাকা। এ বারে ভাই, হ্যাঁ যে বলেছি সাইদুল সাহেব প্রণাম হয়, হ্যাঁ, হ্যাঁ। আর গরুর লেজের মতন কি ভাই ধরিয়ে আছে। হ্যাঁ। আমার বাই বাইকে বসাই দিলে তো আমার পাছা জ্বলিয়ে দিল। আমি আমি পারবো না, তুমি যাও ভাই। বেশ করে দে শালো। ওই সাইদুল সাহেব প্রণাম হয় বললে হবে? তবে ওদের প্রণাম বই বুঝবে না। তাহলে ওরা মুসলমান, ওদের প্রণাম বুঝবে না। কি বুঝবে? ওদেরকে এমনি করে হিঁচতে হবে। এমনি করে। আমি জানি না তো। এ কারো সঙ্গে কারো দেখা হলে করে না, এমনি করে না। ও এগুলো জানলে না ভাই। তুমি যাও। আরে মুসলমান আমার বন্ধু লোক, জানিস? তুমি
করছে না? হ্যাঁ কি করছে না? বাপরে আমাদের নবানে খেয়ে যায়, আচ্ছা আচ্ছা। আমাদের বিয়ে তো ওরা খেয়ে যায়, হ্যাঁ। আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। তুমি হিন্দু তো কোরবানি দিয়ে খেতে যাও? হ্যাঁ আমি মাংস খাই না তো, তাহলে শিগমি খাই। তাহলে মাংস খাই না, ভুট্টি খাই। তুমি যাও, তুমি যাও। তোর দ্বারা হবে না, সেই যা কামাকে ডাক, ছাই ডাক। সাইদুল সাহেব সামলাবো কোন? সাইদুল সাহেব সামলাবো কোন? এই, কি রে? পালাচ্ছে কেন? এই, পালাচ্ছে কেন? আরে বাপরে কি মার মেয়েছি রে। তুমি যে কি বললে? আমি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন? এই বলেছে সামলা বকন, হ্যাঁ। আর পাঁচজন করে ডাকিয়ে দিয়েছে বকন। সালা সামলা বকন কি হ্যাঁ? তবে মুসলমানদের সঙ্গে যদি কোনো মুসলমানদের দেখা হয়, হ্যাঁ। তাহলে দেখা হলে কি বলে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমার বেরিয়ে নেই, আমি সামলাবো কোন বলে দি। আমরা হিন্দু, হ্যাঁ। তা তোমার ওসব বললা কি দরকার? হ্যাঁ। দুজনে একসঙ্গে ঢুকি, চল, চল। দুজনাই বলতে লাগে সাইদুল সাহেব, সাইদুল সাহেব সাইদুল সাহেব। হ্যাঁ আলে কম 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 কম। বল বল যাতে বদল যত বলে মুখ নয় আলে কম কম কম। কুম কুমা কুম। আগে আগে আপনাদের বলে যে ওইসব চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো, যা জানো না তো বলার দরকার নাই। আগে বলছি তো, বলতে হয় হ্যাঁ। আসসালামু আলাইকুম। আচ্ছা লটাপটি ভাষা বলতে পারো, আমরা হিন্দু তো, তাহলে আমাদেরই ভালো, গেলাম পে নাম করে দিলাম। আমাদের মুখে বেরিয়েছে না। আমাদের ওই ভালো। আমি গেলাম, এই হারামজাদা মাথায় লচ্ছর, আমার মাথায় লাথি। না আগে একবার ঝেঝে প্রণাম করে দিলাম। প্রণাম করার দরকার নেই। আগে তোমরা কে? কিসের জন্য এসেছো? কে তোমরা? আগে আমি 3 করি, আমরা পেঁচু করি। আমরা লোকের উপকার করি। ও 3 করি আর 5 করি। তা 5 করি আর 3 করি। আগে? আমার বাড়িতে কেন? হ্যাঁ, চিনতে পারছে না। আমি যখন চিনবেন না, না, তোমায় আমি চিনি না। চিনবেন না। কে তুমি? আমরা যখন আসতাম তখন আপনার হয় নাই, হয়নি মানে কি হয়নি? হয় নাই। এই শালো, আমরা যখন আসতাম হ্যাঁ। ওর তখন মুসলমানি হয় নাই, না হয়েছে, কেটেছে না কেটেছে, বললা কি দরকার? না বুঝলেই ভালো। হ্যাঁ আগে আপনার আব্বাজানকেও দেখে দেন। হ্যাঁ। কি বললে? আগে আপনার আব্বাজানকেও দেখে দেন। হায় আল্লাহ, আগে দুনিয়ার এখনো সব মানুষ জানে না যে আমার আব্বাজান চলে গেছেন। এই যে 3 কলি 5 কলি, আগে আমার আব্বাজানের কথা বলছো? আগে আর 7 দিন হলো, 7 দিন আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। ঠিক আছে, আপনিও করুন। কি যত বড় বউরা তত বড় কথা। আগে এই আমি ইন্তেকাল করবো? আগে ইন্তেকাল মানে জানো? হ্যাঁ ইন্দিরা করেছেন, জল খাবেন। আপনি করুন, আপনি খান। আগে আরে তা নয়, তবে আমার আব্বাজান 7 দিন হলো মারা গেছেন, মারা গেছে, তা সেইটা বললি হয়, ইন্দিরা মিন্দিরা বলার দরকার কি? মারা গেছে। আমি আপনার মরে গেছে। ও হাজি সাহেব, হাজি সাহেব কি করলে হাজি সাহেব গো? কান্দ্রে শালা। ও হাজি সাহেব, মরে গেলে আমাকে শালা টাকার বেলাই নাই। আপনার বাজার মরে গেল, আমাদেরকে সাবধান করে দিয়ে গেল গো। এই যে আপনার আব্বা কান্দ্রে শালা। ও হাজি সাহেব, মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো, আমি আপনার আব্বাজানের কাছে শালা আমার বেশি টাকা, আমাকে বেশি আগে বলছে তো শালা। এই যে কান্দার বেলাই নাই। এই যে শুনুন শুনুন, আগে আপনার নাম 3 করে আর 5 করি। আগে। আমি বেশ বুঝতে পারছি কান্না করে দেখে আগে। আমার আব্বাজানের প্যারের দোস্ত আপনারা। আগে আপনার আব্বাজানের দোষ, কিন্তু আপনার আব্বাজান আমাদেরকে পথে বসিয়ে দিয়ে
গেল গো। কি বলছেন আপনি? আমি আপনার আব্বাজানের আমার আব্বাজান পথে বসিয়ে দেখেছে আপনাকে? আমি আপনার আব্বাজানের কাছে 12,000 টাকা পেতাম গো 12,000? আগে। আর আমি 8,000 টাকা পেতাম সাইদুল সাহেব গো। এই যে আপনার আব্বাজান মূল্য টাকারে দিয়ে গেল না, নিম্ন খারামি করে গেল। কি এত বড় বেঈমানি সহ্য হচ্ছে না প্রাণে গো। এই যে পাঁচ করি ও হ্যাঁ কান্দ্রা হাজি সাহেব আমার হাত। এই যে তিন কলি পাঁচ করে শুনুন শুনুন আগে আমার বাড়িতে কান্নাকাটি করবেন না। আমার আব্বাজান কবরের কাছে জান্নাতবাসী হবে না আপনাদের কান্নাতে। আগে শুনুন আগে কোনো চিন্তা নেই। হ্যাঁ। সামান্য 12,000 আর 8,000 20,000 টাকার জন্য আমার বাড়িতে কান্না। হ্যাঁ। আমি তার একমাত্র ছেলে। আমার আব্বাজান অত ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছে। হ্যাঁ। এই ঋণের টাকা আমি পরিশোধ করব। বললাম কান্দিস না, শালা টাকা দিয়ে দে, বলো কান্দিস না। লাইন খানা দেখ, আবার কুতুব কবে মরছে দেখ। আর ওর বাড়িতে যাবো, ওর বেটা গেলে টাকা পাবো। যে মরবে তার বেটা গেলে ধরে ফেলবে। ওরে লাইন খানা দেখ তাহলে তিন করি আগে। 20,000 টাকার জন্য কান্নাকাটি করছেন, এক্ষুনি টাকা দিয়ে দেবো। বললাম দিয়ে দেবে, কান্দিস না শালা। কিন্তু আগে এই যে হাতে খাতার আছে, আগে আমার আব্বাজান যাদের সঙ্গে লেনদেন করতে তাদের নাম কিন্তু খাতাতে খোদাই করা আছে। আগে যদি আপনাদের নাম থাকে তাই এই খাতাতে তাহলে টাকা দেব, আর নাম যদি না থাকে তাহলে মিথ্যা কথা বলার জন্য বেশি কিছু করবেন না। মহরম খেলার জন্য যে তরবারিটা আছে, ওই তরবারিটা নিয়ে এসে হারামজাদার ওই মাথাটা কেটে ও বন্ধু কি খুঁজছো? মাথাটা কত পড়লো দেখতো। ও হে সালো এখনো মাথা কাটে না। যদি খাতায় নাম না থাকে তাহলে কাটবে। শোনো কে? আমাদের কাছে ঋণ করবে তবে তো খাতায় নাম থাকবে। তা বটে। মুসলমানদের রাখ বিরারা হ্যাঁ। বিনা তাদের কোরবানি দেবে, শ্বশুর করে কেটে বড়। টাকার দরকার নাই, শালা মাঠে ইন্দুরে করতে ধান বার করি। কি ব্যাপার? ওই হিসু করে আসি, হিসু পালাবার চেষ্টা করলে চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেব। না হিসু করে আসি। আমার নাম সাইদুল। আগে খুব চেপেছে, না খুব যা হবে না। চেপেছে। টাকাটা নিয়ে তারপর যাবেন। তাহলে একটা কাটার দে। হ্যাঁ টাকা, তাহলে খাতা খুলি, খুলুন, নাম তাহলে টাকা দেবো। হ্যাঁ, খাতা খুলুন। 3 করে আর 5 করি। শালা ঢুকেছি যখন রেহাই নাই। পানি ছাড়লে হবে না। হ্যাঁ, পাইয়া না পাই মুখ জোর করতে হবে। 3 করি, 3 করি 5 করি। হ্যাঁ খুলুন খাতা। 3 করি। এ পাতা নেই ও পাতায়, কই নাম তো পাচ্ছি এ না। পাতা নেই ও পাতায়। এই নাম কই? ওই- এই সাদা পাতায়, সাদা পাতায়। সাদা, হ্যাঁ, হ্যাঁ। সাদা মধ্যে লেখা থাকবে। আগে না, এই এই- কই? এই পাতালে, ওই আর তুলুন। তুলুন। খাতাই নাই, মোল্লাতে মোল্লাতে। কই বানালে? এই তো তাই হচ্ছি মধ্যাহ্ন হলন্ত 3 করি। তাই হচ্ছে হলুন তো। সালো কিরে? এ সালো কি রে? তাই হচ্ছে মধ্যন হলন্ত। এইবার চাবুক মেরে করবে দুজনকে জ্বলন্ত। হ্যাঁ 3 করে 5 করি। আগে? আমি বেশ বুঝতে পারছি খাতায় যখন নাম নেই, হ্যাঁ। তোমরা চিঠিবাজি করে আমার কাছে এসেছো। তোমার বেয়াদবের দল সাইদুলের সঙ্গে চিঠিবাজি ধাপ্পাবাজি। এই তরবারি নিয়ে আয়, এই। এদের মাথা কাটবো। এই মারবেন না, কেন মারবো না? এই মারবেন না। কেন মারবো না? খাতা দেখাইছেন আজ খাতা দেখাইছেন? আপনার আব্বাজানের সঙ্গে হ্যাঁ। বাল্য বেলকা বন্ধু। মুখের কথাতে কাজ হইতো, মুখের কথাতে লেনদেন হইতো। আজ আমি খাতা দেখাইছে। ও ও ও, তখন খাতা লাগতো না, আমাদের মুখে মুখে কারবার হইতো। মুখের কথা আমার আব্বাজান রাতে স্বপ্ন দিয়েছে। কাকে? আমাকে। হাই আল্লাহ, এরা কি বলছে? আমার আব্বাজান কবর থেকে স্বপ্ন দিয়েছে, কি বলেছে? দিয়ে বললো রে টাকাটা নিয়ে এসেছিস? আমার না যাই নাই। আপনার আব্বাজান আমাকে স্বপ্ন দিতে বলেই তো এসে দিলে কি?
ও আমার আব্বাজান স্বপ্ন দিয়েছে হ্যাঁ আর আমাকে দেয়নি স্বপ্ন, তা আমি না। টাকা দেবো না। আগে আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি? কবর এত বড় থেকে? কথা? হ্যাঁ কবর থেকে আব্বাজান বলে দেবে? এ বলবে না, টাকা বাবু বলবে না। মরা মানুষ কোনদিন কথা বলে? হ্যাঁ শোনো, আগে বেশ তাই যদি হয় তাহলে কবর থেকে যদি আমার আব্বাজান বলে দেয় যে 3 করে 5 করে টাকা পাবে, সঙ্গে সঙ্গে ক্যাশ করে দেবো। আর কবর থেকে যদি না বলে তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো। বেশি কিছু করবো না, হ্যাঁ? পিঠের চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো। আপনার আব্বাজানের কবর কোনখানে? কেন পশ্চিম মাঠের দিকির পাড়ে ওখানে? ঠিক আছে চলে আসুন। কে চলে যাবে? আমি অসম্ভব। আগে আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়ে আমি কবরস্থানে যাব, তোমরাও যাবে সেখানে। আগে হ্যাঁ। গিয়ে আমার আব্বাজানকে ডাকবো, যদি কবর থেকে বলে দেয় টাকা শোধ করবো, আর না বললে বলে চামড়া ছাড়িয়ে নিয়ে আসবো। তাই হবে, এক তাই পয়সা হবে। এক পয়সা কম নেবো না। কবে বললো কবে নয়, তাহলে চললাম শুক্রবার কবরস্থানে চলে যাবো। হ্যাঁ বেশি খোঁজ দিলেই দিন না। আরে না না, যা দেবো সব নোট। হ্যাঁ 2000 নেবো না, জাল চল 2000 নোট চলছে না। চাপানি মেলাই ভালো আছে। কি রে হ্যাঁ শালো, কি রে মরা মানুষ কোন সময় কবর থেকে কথা বলে? হারামজাদা না বললে এই সময় জবাই করে দিত। আর ওই পশ্চিম মাঠে টিকির পাড়ে যদি না যাও, ওই সাইদুল সাহেব হ্যাঁ। এলাকার বড় লোক হ্যাঁ। খুঁজে বার করবে করে আমাদের ওই জবাই করবে। ওরে শালা চত তবে দেখে যা। টিকির বাড়ি যাই তবে যাওয়া হবে। হ্যাঁ। চলো। ওরে ওরে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে। টাকার জন্য বউ আমায়, টাকার জন্য বউ আমায় ওরে বিদেশ পাঠাইছে। টাকা আমায় মানুষ চেনাইছে। ওরে ওই এই এ শালা করছি কি রে? এ শালা হারামজাদা জুতো পরে কবর আসতো। শালা মুসলমানদের কবর আসতো না, ঘাড় পটকিয়ে দেবে এখন। ওই না সেটা নিচেতে লাগা। এই এই কত কবর দেয়। হাজার হাজার কবর। ও বন্ধু, কে? ওই দেখো একটা কবরে মশারি টানানো আছে, ওই মশারিটা মিলবো বেশ। হারামজাদা মশাটা খেয়ে আমাকে ফুলিয়ে দিচ্ছ মশারি। শিয়ালে কবর করবে বলে ওই মশাই টাঙিয়ে দিয়ে। তাহলে তোমার ঘরে মশারিও নাই। আচ্ছা বন্ধু, এই হাজার হাজার কবর, না না হাজি সাহেবের কবর আমরা চিনবো কি করে? হারামজাদাই 7 দিন মরেছে, এখন কবর শুকোই নাই। আচ্ছা আচ্ছা, টিপে টিপে দেখতে হবে কোন কবরটা বল। টিপে টিপে হ্যাঁ যেখানে কাদা লাগবে সেই যা। এইটা হচ্ছে সাইদুল সাহেব। এই কবরটা সিরাজের রে। তাহলে কবে মরে গিয়েছে সিরাজ? কি গিয়েছিল? ও বন্ধু, কে? লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে। তাহলে এইটাই তো বটে রে। লেগেছে লেগেছে, লেগেছে লেগেছে। আরে হাতে কাদা লেগেছে। হাজি সাহেব, হাজি সাহেব আমাকে 8,000 টাকা দিয়ে দেন হাজি সাহেব, আমি কতদিন আর বাড়ি ঘুরে বেরো হাজি সাহেব। আল্লাহ মনে যে ব্যাংকে জমা দিয়ে রেখে দেয়। হাজি সেই তোকে তো দিয়ে দেন। অমনিকে দেবে? মাটি কোটা সরা, মাটি কোটা সরাও, মাটি সরাও তো। কি হলো রে? কি হলো রে? আবার কি হলো রে? কবে থেকে কি গ্যাস বেরিয়েছে, কি গাছ? কি গন্ধ! হারামজাদা গন্ধ। এটা মুসলমানদের মরা, আর তো সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা হিন্দুদের মরা বটে, তালাই ঢাকা দিয়ে বাড়িয়ে পুড়িয়ে দিলাম। মুসলমানরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দেয়। আরে ও হাজি মানুষ, ও আবার কবরে আছে, কবে পালিয়ে গেছে ঠিক নাই। ও সেন্ট হচ্ছে আত্মরের সেন্ট। করেছে হ্যাঁ আমরা জানি কি আমরা হিন্দুই তো। এই
এক কাজ কর, তুই ওই কবরে ঢুকে যা, দিয়ে সাইদুল সাইডে আসবে তখন খোনা খোনা করে বলবি, হ্যাঁ কি বলছো? আরে বেটা এরা টাকা পাবে। বন্ধ, ঠিক বলে তো ভাই। হ্যাঁ। ঢুকে পড়ি। হ্যাঁ ঢুকে বল। শালা ইনকাম করার লাইন পেয়ে গেছি, গাঁয়ে যে মরবে চলে যাবো, কি বলবো তোমার আব্বাজানের কাছে টাকা পায়। আরে আপনারা এসে গেছেন? আগে কখন তার ঠিক নাই। আমি জানি যে আপনারা তো নিশ্চয় আসবেন, টাকা পাবেন, আসবেন না? এই যে দাঁড়ান দাঁড়ান, আগে আপনার সঙ্গে সেই বন্ধুটি মানে আরেকজন ছিল, ওই যে 5 কোটি নাকি নাম, আগে সে কোথায়? আগে সে তো ঢুকে আছে। ঢুকে আছে? এই যে আগে ঢুকে আছে মানে? আর বললেন না আপনারা টাকাটা দিলেন না, হ্যাঁ বাড়ি গিয়ে ওর বউ হ্যাঁ হ্যাঁ এই মুসলমানদের সঙ্গে কারবার করেছো, হ্যাঁ, হ্যাঁ। ওরা টাকা দেবে না আচ্ছা। বলে ঝাঁটাই করে মেরেছে, এমন মার মেরেছে সে শালা শিউড়ি হসপিটালে ঢুকে আছে। ও হসপিটালে ঢুকে আছে, আগে ঠিক আছে, সে আসতে পারেনি, আগে কিন্তু আপনাদের দুজনে মিলে যৌথভাবে 20,000 টাকা হয়, আগে আমি 20,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি তার কাছে আমাকে বললো বন্ধু যদি তোমাকে দায়িত্ব নিয়ে এসো, আমরা আবার যেন কবর কোনটা, কেন আমার আপনার খবর হচ্ছে এই যে এইটা, কোনটা এইটা, হ্যাঁ এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা, ওইটা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে হ্যাঁ না কাছেই বসে আছি, ও, হ্যাঁ, সেইটাই বলছি আর কি। আমিও 20,000 টাকা ক্যাশ আমার সঙ্গে করে নিয়ে এসেছি, তাহলে দিয়ে দে। দিয়ে দেবো বলে আবার আপনাদের বলুক, বলবে তারপর তারা ডাকি আগে রাখুন। আব্বাজান, হ্যাঁ বল রে শালা। আব্বাজান, আব্বাজান, এই 3 করে আর 5 করে বলছে আপনার কাছে নাকি টাকা পাই, বলুন আব্বাজান, সেই টাকার জন্য যদি আপনার কবরে আজাব হয়, আমি আপনাকে আজাব থেকে মুক্ত করব, ঋণ পরিশোধ করব। আব্বাজান বলুন কে কত টাকা পায়? আব্বাজান, আব্বাজান, হারামজাদা বিয়া দেবে কেন বলছে যে কবর থেকে কথা, কে চিটিং বাজি করে বলছিলে আগে কবর থেকে কথা বলে দেবে, এখন আব্বা জানে কথা বললো না, তোমার কানে মাথা রাখবে, তোমার মাথা নামিয়ে দেবো আমি। আপনি মুসলমান, ইয়েস, আপনি হাজির ছেলে, 100 বার। আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন। আমি হিন্দু, আমরা জুতো কবর আস্তানা বাইরে রেখে এসেছি, আর আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন, আপনি আব্বাজান কথা বলবে। ও তাহলে আমি অজু করে আসিনি, আর এই জুতো পরে এসেছি বলে বলছে না। আপনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো, হ্যাঁ আপনার আব্বাজান হাজি, হ্যাঁ, আপনি হাজির ছেলে পাজি এই খোদার পাজি বলবে না, বলবো না। ঠিক আছে। আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে। আপনার শরীর নাপাক হয়ে আছে, না পাক হয় নাই, হ্যাঁ? এই দিকে তো যে পানি আছে হ্যাঁ। ওই পানিতে অজু করে আসছি, পালাবার চেষ্টা করলে কুকুর লাগিয়ে দেবো, ডাল কুত্তা দিয়ে খাওয়াবো, আমি আসছি অজু করে এক্ষুনি। হ্যাঁ যান। এ শালা মরে গেল নাকি রে? শুনেছি মুসলমানদের কবর আসতে না গরম জায়গা, এ শালার মনে হয় ঘাড় পটকি দিয়ে দেবে, এ শালো মায়ের ভোগে চলে গিয়ে। হ্যাঁ বন্ধু, বন্ধু টাকা দরকার নেই, বাড়ি আয় বন্ধু, বন্ধু। ওরে শালা ঘুমুইছে রে, শালা হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়ে দে। বাবার জন্মে এইরকম বিছানা পাই নাই, শালা ঠান্ডা পেয়েছে ঘুম পেয়ে গিয়ে। বন্ধু এই, সিধে
বেরো শালো বেরো, এই শালো বেরো, হ্যাঁ শালা বেরো, শালা বেরো। শালা কখন আগে ব্যাগ টাকা নিয়েই ছিল, ভাই আমি ঘুমিয়ে গেছি ভাই। শালাকে তার থেকে যেতে গেছে। আমার ঘরে বিছানায় বেরো, আমার বউকে নিয়ে এসে ঢোকাবো, বেরো। টাকা এনেছিল, শালা আগে ব্যাগ টাকা রে। ভালো বিছানা পেয়ে ভাই ঘুমিয়ে গেছি, আর ভুল হবে না শালা আমার যে মেয়েদের চামড়া ছাড়িয়ে দিতে তখন। ভাই। আমি ঘুমিয়ে গেছি, আর ভুল হবে না, বেরো শালা, আর ভুল হবে না, ঠিক আছে আর ঘুমবো না, আর ঘুমবো না। মনে আছে তো? আমার 12 তোমার 8, কে? আমার 12 তোমার 8। হ্যাঁ এই যে আমার 12 তোমার 8। এই শালা হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না। কি দা? আমার 12 তোমার 8। ওই দিদি বলছি, কই বলছো? আমার 12 তোমার 8। হ্যাঁ, এই না উল্টো পাল্টা হচ্ছে। এই যে, আমার এই আমার 12 তোমার 8। আমার এই আমার 12 তোমার 8। ওই জন্য বলে সারা হিসেব জ্ঞান নাই। আমার আচ্ছা আচ্ছা। আমার 12 তোমার 8। আমার 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 12 তোমার 8। হলো না? 3 কোটির 12, 5 কোটির 8। ও নাম করি করি 3 কোটির 12, 5 কোটির 8। এইবার ঠিক হয়েছে। ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, আর ঘুমবো না। উল্টো পাল্টা করিস না রে শালা। এক টাকা গো, এতক্ষণ বাড়ি গিয়ে ভাগ হয়ে যেত রে। বউর জন্য কাপড় কিনে নিয়ে চলে যেতাম। এই যে 3 কোটি আগে আমি অজু করে এসেছি। আগে আমিও ঠিক করে দিয়েছি। ঠিক করে দিয়েছে মানে? এ ঘুমিয়ে গেছিল তো কে ঘুমিয়ে গেছিল? আপনার আব্বা যান। সে কি আমি চলে যাওয়ার পর আব্বাজান কথা বলেছে? বাপরে, বলছে আমার ছেলে কথা দেয় নাই, আহ, এখনো টাকা দেয় নাই। না, ও তো শয়তান ছেলে। না, না, হ্যাঁ। না, আমার আব্বাজানকে আজ মুক্ত করবো আমি। হ্যাঁ। আমি আবার ডাকছি কেমন? আব্বাজান, বললে শালা। আব্বাজান, এই 3 কোটি আর 5 কোটির কাছে আপনি নাকি ঋণে আছেন। বলুন আব্বাজান, বলুন, আমি আপনাকে ঋণ পরিশোধ করবো, আমি ঋণ পরিশোধ করবো। বেটা সাইদুল, দেখো তুই এসেছিস বেটা। আব্বাজান, আব্বাজান, কি আমি কি দেখছি? হায় আল্লাহ, খোয়াব দেখছে না তো? আমার আব্বাজান আমার সঙ্গে কথা বলছে। আব্বাজান বলুন, আব্বাজান কথা বলুন, এরা কি টাকা পায় আপনার কাছে? আপনি কি ঋণী আছেন? হ্যাঁ রে বেটা সাইদুল, হ্যাঁ, ওই 3 কোটি তাঁতি আর 5 কোটি স্বর্ণকর হ্যাঁ, আমার কাছে টাকা পাবে রে বেটা। আয় দেখো। দল কোথাকার টাকা পাবে বলেছে। আগে কত টাকা সেটা বলেনি কিন্তু এখন। আগে ভয় নিবে না, বলো, ভয় নিবে না, মাল ঢুকে আছে, ভয় নিবে না। এই, এই, এই মাল ঢুকাতে পারে কি বললে? এই আপনার আব্বাজান ঢুকে আছে। ও হ্যাঁ, আমার আব্বাজান খবর আছে। আব্বাজান বলুন, আব্বাজান 3 কোটি আপনার কাছে কত টাকা পাই বলুন? শোন বেটা বাবা সাইদুল, ওই 3 কোটি তাঁতি আমার 12রা। ঠিক আছে, বলতে দাও, বলতে দাও। বলবে কি বসাই? হ্যাঁ? বলবে কি? কেন? বলবে কি মানে? বলবে না মানে? না বললে তোমরা এই মাল ঢুকে আছে, বলবে না? এই ঢুকাতে পারে কি ঢুকাছে? আপনার আব্বাজান ঢুকে আছে, আর সেটা আমি জানি তো। জানেন তো? টাকা দিয়ে দিবেন না, বলুন আব্বাজান, বল বেটা সাইদুল, 3 কোটি কত টাকা পাবে সঠিক বলুন তো। ওই 3 কোটি তাঁতি আমার কাছে, হ্যাঁ, আমার 12রা। ওই 3 কোটি তাঁতি হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা।
উল্টো পাল্টা, কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা, ফের ফিটে। আব্বাজান এই 3 কোটি কত টাকা পাই আব্বাজান বলুন? শোন বেটা, আমার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়ে গিয়েছে, আমার 12 রে। বলুন আব্বাজান কত টাকা পাই? শোন বেটা সাইদুল, আব্বাজান ওই 3 কোটি তাঁতি আমার কাছে পাবে 8,000 টাকা। এই যে শালো করলি কি রে? এই, ছোট বাচ্চা করলি কি রে? এই 3 কোটি আগে এতক্ষণ খুব চালাকি করছিল, আমার সঙ্গে ধাপ্পাবাজি করছিলে। আগে? মাত্র 8,000 টাকা তুমি পাবে। আব্বাজান বলুন আব্বাজান, এই 8,000 টাকা ওকে আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? ওই 3 কোটি তাঁতির সঙ্গে আমার কিছু লেনদেন আছে রে। লেনদেন? ওই 3 কোটি তাঁতি আমাদের মুদিখানা দোকানে আহা, মালপত্র নিয়ে গেছিল বুঝলি, আহা। তার ধরুন পাবো 2,500 টাকা। সুরের বাচ্চা, সুর বাচ্চা করলি কি রে? তাহলে আব্বাজান পাবে 2,500। আগে? 8 থেকে 2,500 বাদ থাকলো 5.5। আব্বাজান তাহলে 5,500 টাকা ওকে আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? এখনো লেনদেন আছে। এখনো? ওই 3 কোটি তাঁতি বর্ষার সময় ঘরে জল পড়ছিল, আহা, তাই আমাদের ঘর থেকে খড় নিয়ে গেছিল, আহা। তা খড়ের দরুন পাবো 1,500 টাকা। সুরের বাচ্চা, আমার টাকা কমিয়ে দিচ্ছে গো। তাহলে 1,500 বাদ চলে গেল, আর মাত্র 4,000। আব্বাজান তাহলে 4,000 টাকা ওকে আমি গুনে দিয়ে দিই। দাঁড়া বেটা সাইদুল, হ্যাঁ? আরো লেনদেন আছে রে। আরো? ওই 3 কোটি তাঁতি আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গিয়েছিল, সেই গাই গরুর দরুন পাবো আমি 3,000 টাকা। ও তারা আরো 3 বাদ গেল 4 থেকে, থাকলো মাত্র 1,000। আমার আর দরকার নাই, শালা হারামির বাচ্চা। আব্বাজান তাহলে ওকে আমি 1,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বেটা, হ্যাঁ? আব্বাজান আর ওই 5 কোটি, এই তোমার সে বন্ধু না, সে হসপিটালে ঢুকে আছে। হ্যাঁ। আব্বাজান 5 কোটি কত টাকা পায় বলুন তো? শোন বেটা, ওই 5 কোটি স্বর্ণকার বাকিটা কি পছন্দ করে না বুঝলি, ওই 5 কোটি স্বর্ণকার সলিড পাবে আমার কাছে 12,000 টাকা। শালা আমার বেলায় মুদিখানা বাকি, গরুর দাম বাকি, আর শালুর বেলায় সলিড। ও 12,000। আগে যা হয় হবে বলে দেবো। এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই কে ঢুকেছে? এই স্বর্ণকার ঢুকে আছে এই স্বর্ণকার কোথায় ঢুকেছে? কোথায়? সেই হসপিটালে। হ্যাঁ? এবার টাকাটা খেয়া নিয়ে যাবে বলেন, সেই টাকাটা কে নিয়ে যাবে বলেন? হসপিটালে ঢুকে আছে। আগে ঠিক আছে, আগে? এই জন্য লাভালাভি করার কোনো দরকার নেই। হ্যাঁ, এই যে তেল হিসাবে 20,000 টাকা, হ্যাঁ। তার টাকাটা আমি দিয়ে দেবো, আপনি তার কাছে পৌঁছে দেবেন। আমাকে তো বললো বন্ধু, তুমি যখন যাচ্ছ তুমি নিয়ে এসো। তা আমি দিয়ে দেবো টাকাটা। আগে তাহলে কত হচ্ছে? আগে 12 আর ওই 1, তাহলে 13,000 হয়। আগে তা আমি ও করবো না। আমার আব্বাজানের সঙ্গে যে কথা বলে দিলে, এই জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। কতদিন পর আব্বাজানের সঙ্গে কথা বললাম। যাই হোক, এতে আছে 20,000 টাকা সলিড। এই 20,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তুমি তার কাছে 12,000 পৌঁছে দিয়ে 8,000 তুমি নিয়ে নিও। আগে হ্যাঁ, অত বাচ্চা অত ধর্ম আমি করবো না, সরে বাচ্চার মতো। তাহলে এবার আমি আসি। আগে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আগে হ্যাঁ, আবার আইবো। এই, এসো। হ্যাঁ, এসো। আবার আইবো। আমার বাড়িতে আবার আসবে, আমি তোমাদের ভালো করে খাওয়া দাওয়া না খেতে আসবো না, তাহলে ওই আপনি মরে গেলেই চলে আইবো। তা খেতে আসবে না তো কি করতে আসবে? ওই টাকা নিতে। কিসের টাকা? ওই আপনার আব্বাজান মরে গেল, আপনার কাছে পাওনাদার। হ্যাঁ। এবার আপনি মরে গেলে আপনার ছেলের কাছে পাওনাদার। অসম্ভব। কেন? সাইদুল ঋণ নেওয়া কারবার করে না, যা করবেন নগর। আপনার আব্বাজানের ঋণ করেনই তো। হাই, কি বলছো তুমি? ঋণ করে তাহলে টাকাটা যে সালা সত্যি কথা বেরিয়ে গিয়েছে রে। টাকাটা কিভাবে দিলাম? ওই সোনা দানা নিয়েছিল। ও কাপড় মানে দিয়ে। আব্বাজান নগদ টাকা নেয়নি, সোনা সাথে নিয়েছিল। হ্যাঁ। ঠিক আছে, আগে? তাহলে আমি আসি, আমি নগদ কারবার করবো, ধারবাকি করবো না। আসি কেমন? শুয়োরের বাচ্চা,
কাকে বললে? ওই শালা স্বর্ণকার, হ্যাঁ শালা টাকাটা নিয়ে যা। ঠিক আছে। না শালা ঢুকে বসে আছিস? এই, 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 কোথায় ঢুকে আছে? সে হসপিটালে? হ্যাঁ ও টাকাটা আমার কষ্ট করে দিতে হচ্ছে তো নাকি? আরে তোমার বন্ধু হয়, তুমি পৌঁছে দিও তো, বন্ধু বান্ধব ব্যাপার। হ্যাঁ। আসি কেমন? শালা হারামি, কি বললে আবার? টাকাটা পেলাম বউ জন্য হাড় করাবো আমি। সোনার হার করাবে? ঠিক আছে, নিয়ে যাও। শালা স্বর্ণকার যায়, শালারা মায়ের সোনা চুরি করে। এ শালাকে টাকা দেবো? এক পয়সা দেবো না। বাঁশরে মুসলমান খবর দিগা, বলি গা তোমার তো কবরে মাল ঢুকে আছে। শালাকে বাইর করে পিস করবে শালা, শালাকে শিক কাবাব করবে শালা, শালাকে এক পয়সা দেবো না। শালা জুতো সহ্য নিয়ে বানিয়ে দেবো। ও ভাই হ্যাঁ, শালা টাকা দিয়ে দিয়েছে, বলে যে মাঠে ভাগ হবে, দেরি করা হবে না। শালাকে এক পয়সা দেবো না, একবার সেটা বাড়ি। এই যে আর একবার জুতো কোথারে, শালা পরে জুতো পাইয়ে হয় খুললে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, বন্ধুর সঙ্গে দেখা হইলে আবার টাকা ভাগ নিয়ে নেবে। এইখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিই, আমার সঙ্গে দেখা হইলে বলবে আমি তো টাকা পয়সা পাই নাই, মেরে তো বাদ। শালা জুতোটা আমারই জুতো তো, শালা টাকা নিয়ে এসেছে, আমার জুতোটাও নিয়ে পালিয়ে এসেছে, দিয়ে এক পা জুতো ফেলে এসেছে। শালা টাকাটা মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। শালা কত বড় বৈধ, শালা এক পা জুতোর জন্য শালা টাকাটা ফেলে রেখে জুতো আনতে গিয়েছে। এই টাকা নিয়ে শুধু আমার বউর কাছে হেপি পুরে, এ শালা তাঁতি টাকা তুই আর পাচ্ছি না, হেপি আমার ঝুলাইয়া গেছে রে, আমার নাম ঠিকানা জানা নাই, তারে খুঁজা কোথায় পাই। বাড়ি গিয়ে বউ আমার চুমু খাবে রে, চুমু খাবে রে। আমার টাকা, এই শালা বন্ধুকে বলেছিলাম পুরন্দুপুরে মাঠে ভাগ হবে, সেই শালারই ভাগ নিয়ে পালিয়ে গেছে। এ বন্ধু, আমাকে অর্ধেক দে রে, আমি তো অর্ধেক দিতাম নাকি, আমি অত ঠকিয়ে ছেলে না। বন্ধু বন্ধু, বন্ধু, অনেকদিন হয়ে গেছে কিন্তু আমার কত তো এখনো এলো না। সেই যে ঝগড়া করে বাইরে পাঠিয়ে দিছি, বললো টাকা নিয়ে আসবো, কিন্তু এলো না। ও কি আর আসবে না ফিরে? আমার তো কি মন খারাপ করছে, এই শীতকালের দিন কোথায় যে বুড়োটা গেল খেয়ে জানে। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব, সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব, যেখানে থাকি আমি আসিব।
20,000 টাকা। 20,000? টাকার জন্য ঘর থেকে বের করেছিস, হ্যাঁ তা তোমায় বার করে দিয়েছিলাম। এই তো টাকা নিচ্ছিস। টাকা এইবার নিয়েছি। এইবার টাকা নিয়ে কি করবি কর? দেখো, টাকা নিয়ে কি টাকাটা করবি? তুমি এনেছো। হ্যাঁ। আমার কি মনে হচ্ছে জানো? কি হয়েছে? মনে হচ্ছে এই টাকা নিয়ে জানো আমার আনন্দ মনে ন্যাংটো হয়ে নাচতে ইচ্ছে করছে। কি বলছিস? কি বলছিস? আরে লোকের মেয়েদের টাকা পেলে বলো নতুন কাপড় পরবো, হ্যাঁ। আর তোর মনে হচ্ছে কাপড় খুলে ল্যাংট হয়ে নাচতে নাকি? চুপ! কি হলো? এই টাকার শেয়ার আছে, হ্যাঁ। এই টাকার শেয়ার আছে। এই টাকা শিয়াল? আমার বন্ধু আছে হ্যাঁ 3 কোটি তাঁতি। হ্যাঁ শোন, টাকা নিচ্ছি, একটু আনন্দ কর, হ্যাঁ গো। তারপরে তোকে বলবো টাকাটা আমাকে দে। মেয়ে ছেলে আজকে টাকা দেওয়া হবে না, বল। আমার কাছে রাখা হবে না। হ্যাঁ ও তোমার গালটা ভালো, ও তোমার মুখটা ভালো, ও তাই তোমার- তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। ও তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার চোখটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। বলো না তুমি কোথায় ছিলে, এতদিন বলো আমায় ছিলে। তুমি কোথায় ছিলে, আমাকে তুমি একা ফেলে। কিসের নেশায়, কিসের নেশায়, কিসের নেশায়, কিসের নেশায়। এলে তুমি এমন খেলা খেলে, তোমার মুখটা ভালো, চোখটা ভালো, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। আর তোমাকে ছাড়ব না তো, আজকে একা পারব না তো। আর তোমাকে ছাড়ব না তো, আজকে একা পারব না তো। তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। বন্ধু বন্ধু ছালো তাঁতি চলে এসে, এটা মনে হচ্ছে তাঁতির গলা। শোনো, বললো না টাকা শেয়ার আছে। তাহলে কি হবে আবার? শোন গেন্নে, কি? এই টাকা নিয়ে হ্যাঁ আমি শিয়াল ঘর তুই ঢুকে থাকবো, শিয়াল গর্তে ঢুকে থাকবে? তবু শালোকে টাকা দেবো না। হ্যাঁ সময় সময় খাবার নিয়ে আসবি, কেমন? ঠিক আছে স্বামী, শিয়াল- তুমি গিয়ে শিয়াল গর্তে ঢুকে থাকো, আমি টাইমে টাইমে ঠিক তোমাকে খাবার খাবার নিয়ে আসবি পৌঁছে তো? দেবো। হ্যাঁ চললাম। হ্যাঁ যাও। আরে চুমু খেলি। ও বন্ধু 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 কি হলো? এই আরে
বন্ধু মা না কে গো? এই, বন্ধু মা? এই, আপনি বন্ধু মা? আরে বন্ধু নয়, তবে বন্ধুনি মানে বন্ধুর বউ। শালো করেছে কি রে? শালা কালো ককিলে পাকা আম দিয়ে তৈরি। এ শালা ভালো মাল জোগাড় করেছে। শালা বন্ধু কোথা? বন্ধু? হ্যাঁ সে বন্ধু তো নেই। নাই? না। কতদিন? 1 মাস হয়ে গেল বাড়ি আসেনি। 1 মাস? হ্যাঁ। শালোকে বললো কি কাজটা ঠিক করে নাই। কেন? কাজটা ঠিক করে না। ও বন্ধু, কি খুঁজছো? লাঙ্গল লাঙ্গল নাঙ্গল? লাঙ্গলটা খুঁজছি। শালোকে বললো হ্যাঁ। আমি নাহি ছড়ুঙ্গা, আমি তাঁতির বাচ্চা। তোমার পোঙা দিয়ে যদি সূত্র না বার করতে পারি তা আমারও নাম 3 করি তাঁতি। ও বন্ধু, চলে যাচ্ছ, একটু চা খেয়ে যাবে না? চা দুধ জানো লাল চা? আর আমাদের বাড়িতে তো পয়সা করি না, ওই লাল চাই খাবো। আমি লাল চা খাই না। লাল চা খাও না? না। তাহলে তোমার দুধ হোক হইলে খেয়ে দাও। যাক বাবা, বন্ধুকে পার যা করে বন্ধুকে পাঠালাম, আমার স্বামীর জন্য খাবার নিয়ে যেতাম। তা থেকে দিচ্ছি না টাকা আমি খেয়ালে গত ঢুকে দেবো, তবু টাকা দেবো না, বহু কষ্ট টাকা। স্বামী, ও স্বামী, এই তো আমি, কই তোমাকে দেখতে পাচ্ছি না, হাত বাড়াও। এই তো শিয়ালে গতই বেরিয়ে এসো, খাবার এনেছি তোমার জন্য। খাবার এনে যো। হ্যাঁ এনেছি। ওরে শালো শিয়ালে গত ঢুকে আসবে। যারা শালাকে খ্যাত জেলে পড়ো। কি নে? কি গো? কি খাবার করেছো? দেখো না, আজকে তোমার মানে সকালের টাইমের খাবার তো, তাই নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। শোনো গিনি, আমি তো খাবার খাবো, বহু কষ্ট করে টাকা নিয়েছি, হ্যাঁ সব কিছু তোমার জন্য আমি ইনকাম করতে গিয়েছি, হ্যাঁ, তবু তোমাকে ভালোবাসি। শেয়ালে গত ঢুকেও তোমার জন্য টাকা নিয়েছি, কেন বলনি? ঠিক আছে, নাও। ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। তাই? ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি।
স্বামী কই তুমি? এই তো আমি, এই তো আমি। স্বামী তোমার জন্য খাবার এনেছি আমি। গিন্নি, হ্যাঁ, আজ কি রান্না করেছ? আজ আলু পুপু আর ভাত? আর ভাত ভাজা ভাজা। বলছি সেই 3 কোটি তাতে আসে নাই তো? না না, সে সৌরে বাচ্চা আসে নাই। আমি গর্ত থেকে বেরিয়েবো না। না, এখন 6 মাস বেরিও না, সেই মিগের বাড়তে বেরোয়া। ঠিক আছে, কই খাবার করে দাও। কিসের গান? গান হয়েছে কি হয়েছে? এই, গান হয়েছে না কি হয়েছে? মানে খালি গান গান। স্বামী, বলো। হ্যালো, বলো স্বামী। শোনো, কি? প্রত্যেকদিন একটা করে গান করো না, হ্যাঁ, হ্যাঁ। ওই গান একটা শোনাও তো। গান শোনো, বলি কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকে চোখ। রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকে চোখ। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? থাকতো যদি ভাইজান আমার কানে ধরে শেখাইতো। থাকতো যদি ভাইজান আমার কানে ধরে শেখাইতো। থাকতো যদি নানা জান আমার কানে ধরে শেখাইতো। স্বামী খাওয়া হয়েছে? ও শৌখিন এখানে জল দাও। জল, এই যে জল কোথা পাবো রে? শালা জলটা পড়ে গিয়েছে রে। এই লাও জল খাও। স্বামী জল খাও। ও গিন্নি, কে? এই জল গরম গরম লাগছে কেন? গরম লাগবে না? মাঠের কলের জল গরম লাগবে না? তো নুন চা লাগছে। ওই যে আয়রন বেশি। ও স্বামী, বে বাসনগুলো লাও। সেই টাকাগুলো কোথায় রেখেছো তুমি? তুমি টাকাগুলো তুমি নিয়ে কি করবে? টাকা বাজার করতে হবে না? বলছি সেই 3 কোটি সালো আসে নাই তো? না না, সে আসে নাই। বলছি টাকার খবর নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, টাকা এই যে তোমার জন্য তো তরকারি আনবো না, খাওয়াবো না। তাহলে শোনো গিন্নি, এ, তোমাকে লুকিয়ে আমি টাকা রেখে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরে জোড়া উনুনের পাশে হ্যাঁ। ছাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বে আমি কাউকে বলবো না। কই দাও বাসন। বাসনটা তুমি যেন বেরিও না। ঠিক আছে। হ্যাঁ, কে হে রসিক নাগর তোমার লিচুর বাগানে ঢুকেছো।
খাবার দিয়ে গেলি, হ্যাঁ এই টাকার কথা শুনে আবার ঘুনু ঘুনু খাবার নিয়ে চলে এলি। তোমাকে খাবার দিয়ে গেলাম। এখনই খাবার দিয়ে গেলি না? ওই তোমাকে খাবার দিচ্ছি, আমি সেই সকালে এসেছিলাম, আরে এখন খাবার নিয়ে এসেছি। আরে তুই টাকার কথা শুনলি, বলছি ভালো মন্দ খাবার আনতে হবে। আমি বলেছি আরে তার জন্য শালা গলাটা ধরা ধরা লাগছিল, তুই আসি না? না গো, আমি ওরে আসিনি। তাহলে আমার মনে হয় আমার সেই 3 কোটি বন্ধু চলে এসেছে গিন্নি রে। তাই হবে হয়তো। এখনই খাবার দিয়ে গেলি, সে শালা এসে বলছি টাকা কোথায় আছে আমাকে বলো। আমি বলেছি জোড়াউন্ডিনের পাশে 6 টাকা দেওয়া আছে, বাবা। সেই শালোর টাকা নিয়ে পালিয়ে যাবে। পালিয়ে চলো, 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 চলো। শালা ঘরে ভাতে চাল নাই, উনুন মেলা করে দেয়, জোড়া উনুনে বসে মাটি চাপা। এ ফে ফুরে মাল পেয়ে গেছি, আর হাই না ওরে টাকা টাকায় আমার মানুষ চিনাই ফে, ওরে টাকা টাকায় আমার কবে টাকা আনতে গেছে গো? টাকা পাইনি মিনসে বাড়ি আসুক। হ্যাঁ, সে সারা সারা রাত কোথায় পড়ে আছে? কোনো মেয়ে লটাপটিতে পড়ে গেল না তো? কোনো মেয়ে ছেলে যদি ওর সাথে লটাপটি করে না, মনে চুল কাটা পর পর করে টেনে ছিঁড়ে নেবো আমি। ভালো খাগি, ভালো কাকে বলবো না, টাকা এনেছো? 1 টাকা পাই নাই। বেরো বেরো, মুখ পড়ো, বেরো ঘর থেকে। তোমার তো স্বামীর দরকার নেই আমার। কালো মাসি দেখো কেমন মেয়ে এনে দিয়েছে দেখো, তখন ভালো বললো ভালো মেয়ে বিয়ে কর, বছরে 15টা বাচ্চা দেবে। বাবা আমি ভালো না তো কি, আমার কি নাই? তোর আসল জিনিসটাই নাই। আমার কান্না দুটো ফুটে আছে, নাকে ফুটে আছে, আমি চুড়ি পরেছি, আমি শাখা পরেছি, আমার নাম মনে কি নাই? ধার টাকা ধার। ওরে বাবা রে, কত টাকা এনেছো? ও স্বামী 20,000। 20,000? ও গো স্বামী গো, আমার কি আনন্দ গো, আমি কত কি কিনবো গো, আমার কি আনন্দ গো, নাচতে লাগি নাচতে লাগি নাচতে। মাগিয়ে টাকা সিজার আছে আমার, কি আছে? আমার বন্ধুর ভাগ আছে। তাই? হ্যাঁ। ও গো, এই কটা টাকা ভাগ দেবো না গো, ওকে চলো শিউরি চল যাই, দিয়ে দিয়ে একটা গজ্জমতি হার কিনে নিয়ে চলে আসি। আর কিনতে হবে না, তাহলে টাকা খরচা করার লাইন নাই। হ্যাঁ না, মানে জামদানি কাপড় কিনবো। জামদানি করতে হবে না, আমদানি কর গা। বড় বড় মাছ কিনে নিয়ে আয়, হ্যাঁ খাবো, হ্যাঁ। রাস্তায় কাঁচা ফেলে দেবো, হ্যাঁ। লোকের পায়ে ভুঁকবে, হ্যাঁ। আর লোকের সঙ্গে মামলা করে টাকা খরচা করবে। তাহলে না মুন্নাকে কি বলতে হয়, হ্যাঁ। 20,000 টাকা মামলা করবো, ক টাকা থাকবে? ও গো, এই টাকা কটা নিয়ে এসেছো, হ্যাঁ। ভালো মন্দ বাজার করবো, ওই যে আমার বন্ধু খাবো চলে দাবো, আসছে। আর শোনো হ্যাঁ। এই খাওয়া দাওয়া করে লটাপটি করে শুয়ে পড়বো। সত্যি। ও বন্ধু, বন্ধু আমার দোষ, আমাকে ফেরত দাও বন্ধু। ওগো, তোকে ডাকছে, তোমার বন্ধু ডাকছে। 1 পয়সা দেবো না, হ্যাঁ তাঁতির বাচ্চা, আমি তাঁতির বাচ্চা। হ্যাঁ, কি করবো তাহলে? আমি এক কাজ করি, তুমি বাড়িতে থাকলেই তো টাকা চাইবে। আমি এক কাজ করি, আমি মরিয়ে দেয়। হ্যাঁ? ওগো, তুমি মরো না গো, নাকি? তুমি মরে গেলে আমি একা থাকতে পারবো না গো। কালো মাসে কি যা দিয়েছো, মাকে কথা বলছে না। তাহলে? একবারে মরবো, তাহলে এখন মরবো, ও আসবে, যেই পালিয়ে যাবে বাবা বেঁচে ও মিচিং 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 চিচিং ভাব। সেইটাই বলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তাহলে শুয়ে পড়ো। বলিও বলিও সাহামি আমার বাবা গো, বলিও বাবা। তোকে কানতে হবে না মারে, কেন? মাগির কান্না ছেড়ে দেখো, স্বামী আমার মরলে বাবা হয়। গো, আমাদের তো কেউ মরেনি কোনোদিন। কালো মাসি কি যন্ত্র এনে দিয়ে দেখো, স্বামীকে বাবা বই। আমি খারাপ? খারাপ? কই বললু কে খারাপ? কেমন করে? বলি ও স্বামী, হ্যাঁ? ওইটা কি হলো? স্বামী আমার 1 নম্বরে,
স্বামী আমার নিউটা, আচ্ছা স্বামী গো 2 নম্বর, স্বামী আমার 3 নম্বর। এবার টপে লাগিয়ে দিতে হবে হ্যাঁ স্বামী একেবারে পুরুন দূর পেরিয়ে পড়বি। বলি ও স্বামী, ও স্বামী আমার কোথায় চলে গেলে হে গো? বলি ও স্বামী, বলি ও স্বামী, তোমার জন্য গুগলি টক করেছি, খেয়ে মরলে না গো। বলি ও স্বামী আমার, কত শখ করে বাজার থেকে শুকুই মাছ এনেছিলাম, বেগুন দিয়ে ঝাল করেছি, খেয়ে মরলে না গো। বলি ও স্বামী আমার, বলি 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। বলি ও স্বামী আমার। না না না, বন্ধুর বাড়িতে এত করুণ সুরের কান্না কেন আসে? একবার ডেকে দেখি, বলে ও বন্ধু নে। এই ওই তো চলে এসেছে। আরে ও বন্ধু, বন্ধু নে, ঘর খোলাই আছে, ঘরে ঢুকে পড়ো গো। এত কান্না কাটির আওয়াজ কিসের? বন্ধু ভালো আছে তো? আর বলো নাই, আর বলো না বন্ধু, তোমার বন্ধু মারা গেছে গো। হ্যাঁ, বলি ও বন্ধু আমার। আমার বন্ধু কেন মরে গেল? আর বলো না, হ্যাঁ, ঝগড়া করে চলে গেছিল। আচ্ছা। হ্যাঁ, তারপরে কাল রাতে এসেছে, আচ্ছা। বলছে গিন্নি আমার খুব ঘুম পাচ্ছে, আচ্ছা। চ ওপরে শুয়ে পড়ি গা। ওপরে শুয়ে পড়লাম, আল্লাহটা নিমিয়ে দিলাম, হ্যাঁ। আর তোমার বন্ধুকে একবারে সাপে কেটেছে গো, কোথা কামড়িয়েছিল? কপালে। যা কি ভাবে, শালা চোখে কামড়ায় নাই, এ, শালা চোখ কোটা নষ্ট হয়ে যেত, অন্ধকার হয়ে শালা তো। মরে গেছে, সে চোখ নিয়ে ধুইয়া খাবে। তাও তো বটে, মরে গেলে চলে যাবে, কি করবে? বন্ধু মরে গেছে গো। বন্ধু নিজ কাজ মরে গেছে। হ্যাঁ, নিখাত। বন্ধু, একদম থেকে। বন্ধু নে, কি খবর শোনাইলা বন্ধু নে গো? আমরা দুজনে বাল্যবেলাকার বন্ধু, হ্যাঁ। একসঙ্গে যখন প্রাইমারি স্কুলে পড়তে যেতাম, হ্যাঁ, রাস্তায় যেতে যেতে মুতের কম্পিটিশন লাগাইতাম গো। ভূতের কম্পিটিশন। মুতের কম্পিটিশন লাগিয়ে হ্যাঁ, কতজনার পাকা পাঁচির ফেলে দিয়েছি বন্ধু নে গো। ও বন্ধু তোমাদের এত মুতে জোর ছিল বন্ধু গো। সেই বন্ধু আজকে মরে লম্বা হয়ে বিছানাতে পড়ে আছে, আমার হৃদয় ফেটে যেছে বন্ধু নি গো। মরে গেছে, একবার বুক করে দেখো। চান পারা মুখটা একবার দেখি।